Hello everyone. Good evening. Can you hear my voice? আরে অনুভব কিছু তো বলিনি, ঠিক আছে? শুনতে পাচ্ছ ভয়েস? অডিও প্রবলেম না, কিছু বলিনি তো অডিও কোথা থেকে আসবে? Okay. So today we are going to start friction. Okay. As I have said in the previous class, that I will provide a video of the different types of machine one, right? So that I'm going to provide later. Okay. And maybe next week আমি প্রোভাইড করে দেবো। তো সিম্পল মেশিনের একটা তোমাদের ক্লাস মানে একটা ওরকম পেন্ডিং আছে, যেটা আমি দিয়ে দেবো বলেছিলাম, সেটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? হয়তো নেক্সট উইকে দিয়ে দেবো। সো টুডে আমরা নতুন চ্যাপ্টার করছি। একটা জিনিস আমি সবাইকে ক্লিয়ার করে দিই, কি আমি যেভাবে করাচ্ছি চ্যাপ্টার ওয়াইজ, সেটা তোমার সেমিস্টারের জন্য ফায়দা দেবে, ঠিক আছে? এই সিকোয়েন্সে করলে হয়তো তোমার ফার্স্ট ইন্টারনাল হয়তো আমি মিট করতে পারবো না, বিকজ অনেক কলেজে ফোর্স থেকে করাচ্ছে, তাই তো। তো ফার্স্ট ইন্টারনালটা একটু কলেজে দেখবে কি করাচ্ছে না করাচ্ছে, ওইটা একটু দিয়ে দিও। সেকেন্ড ইন্টারনালটা তুমি ভালোই দেবে, যেহেতু সেকেন্ড ইন্টারনালের জিনিস আমরা তো করে নিচ্ছি, ঠিক আছে? তো আমি এইভাবে করাচ্ছি, কারণ এইভাবেই তুমি করলে ইউ উইল বি এবল টু স্কোর ম্যাক্সিমাম মার্কস, ঠিক আছে, ইন এক্সাম। না হলে কিন্তু এটা অত সোজা সাবজেক্ট নয়, এটা যদি আমি বলি ম্যাথসের থেকেও টাফ সাবজেক্ট। ওকে, যদি সেই লেভেলে যদি কোয়েশ্চেন হয়, এইটা সব থেকে টাফ সাবজেক্ট। ওকে, ডিপেন্ড করছে কি লেভেলের কোয়েশ্চেন, রাইট? ম্যাথসে তো তুমি তাও জানো যে যা করছো তাই আসবে, এই সরকার পুরো করে নিলে তার বাইরে কিছু আসবে না, তাই না? তো বেসিক্যালি এটাই আর কি। তো আমি সেই বিষয়ে করাচ্ছি ফ্রম ইজি টু হার্ড, আমরা এই সিস্টেমে যাব। হ্যাঁ, তো ইন্টারনালের সাথে তোমার ফার্স্ট ইন্টারনালটা নিজের মতন চেষ্টা করে একটু ভালো দেবার, কলেজে কি করাচ্ছি এটা দেখো, ঠিক আছে? এটা সবার জন্যই বলার। ওকে, ফাইন। আর ফ্রিকশন চ্যাপ্টারটা তোমরা অলরেডি থিওরি করেছো, আমি এটা অ্যাজিউম করবো ফার্স্ট সেমিস্টারে তোমাদের ছিল ফ্রিকশন, ঠিক আছে? আমি বারবার গ্রুপে বলেছিলাম যে ফিজিক্স এগুলো ভালো করে করে নেবে, পরে কাজে লাগবে, তাই না? তো তোমরা করেছো থিওরি, তোমরা জানো, কিন্তু এখানে আমাদের নিউমেরিক্যাল এবিলিটি মেকানিক্সে, তাই না? আমরা নিউমেরিক্যালস করব, তাই তো। আমাদের বড় 8 মার্কসের নিউমেরিক্যালস আসবে, রাইট? বাট এই বেসিক যে থিওরি এই চ্যাপ্টারের, বেসিক ফ্রিকশন রিলেটেড থিওরি এরকম ফার্স্ট সেমে করেছো, সেটাও কিন্তু এখানে আছে। সেটা অবজেক্টিভে আসতে পারে বা 1-2 মার্কসের এলো, ঠিক আছে, ফাইন। ওখানে এরকম পুরোই থিওরিটিক্যাল ছিল ফ্রিকশনটা, তো এখানে কিন্তু সেটা নয়, এখানে আমাদের নিউমেরিক্যাল করতে হবে, ঠিক আছে, বড় বড়। ওকে, আর ওই বেসিক ফ্রিকশনের তোমাদের একটা নোট যেটা ছিল ফার্স্ট সেমিস্টারে, সেখান থেকে একবার দেখে নেবে, যেহেতু ল্যাবেরও এক্সপেরিমেন্ট আছে, তো তো ভাইবার জন্য কাজে লাগবে বা অবজেক্টিভের জন্য, ক্লিয়ার? ফাইন। তো আমি কিন্তু ম্যাক্সিমাম যেটা আমাদের নিউমেরিক্যাল পার্ট 8 × 5 কত 40 মার্কস, তো 8 মার্কসের 5টা করতে হবে, তো এক একটা কোশ্চেনই 8 মার্কস করে আসে, দেখবে। ওকে, তো সেই জায়গাটা কিন্তু কভার করবো। ওকে, হ্যাঁ, থিওরির কি 2-3টে কোশ্চেন হতে পারে, সেটা আমি তোমাদের প্রোভাইড করে দেবো। ওকে, বোঝা গেল? তার বাইরে নর্মালি আসবে না। ফাইন, বোঝা গেল কি আইডিয়াটা আমরা নিয়ে করছি, ঠিক আছে? চলো। আরে ভাই, তো কলেজ নিয়ে ডিসকাশন কেন করছো? এখানে ক্লাসের মধ্যে ফোকাস করো, ঠিক আছে? তোমার কলেজে এই সরকার লেকচারার তো কি করব, সেটা ডাজেন্ট ম্যাটার, অনেক কলেজে উনি ছিলেন। সো ওইসব কেন কি আলোচনা, ওইটা আমি জাস্ট একটা বললাম গাইডলাইন্স এর জন্য। ওকে, এর মন দিয়ে শোনো। হ্যাঁ, এবার আমি কিন্তু বেসিক থিওরি কিন্তু কভার করবো না, বারবার বলছি, সেটা ফার্স্ট সেমে করেছো, সেটা দেখে নেবে, কারণ ওটা তোমার অবজেক্টিভ বা 1 মার্কস 2 মার্কসের আসবে, কিন্তু এই সাবজেক্টে এটা আসবে, সেটা আমার উপর তোমার ফোকাস করতে হবে। আর তোমরা সবই ফ্রিকশন জানো, আমার থেকে তো বেশি ভালো জানো। ওকে, তো এনিওয়ান, ক্যান ইউ টেল মি হোয়াট ইজ ফ্রিকশন? গিভ মি দি ডেফিনেশন অফ ফ্রিকশন, ঠিক আছে? মাইক অন করছি, দেখি অ্যামং 59 স্টুডেন্টস, ঠিক আছে, কার কনফিডেন্স লেভেল হাই আছে? প্লিজ গিভ মি আ ডেফিনেশন অফ ফ্রিকশন ইন ইংলিশ ইফ পসিবল। এনিওয়ান ইন দি ক্লাস? কেউ দিতে পারবে? তাহলে তো বুঝবো কে কোন লেভেলে পৌঁছাবে পরে ইন টার্মস অফ জব, তাই না? এতগুলো তো ছেলে আছো, সবাই ফ্রিকশন করে এসছো, পরীক্ষা দিয়ে এসছো। গিভ মি আ ডেফিনেশন অফ ফ্রিকশন ইন ইংলিশ। ওকে, ফাইন। কেউ দিতে পারবে? এনিওয়ান? এনিওয়ান? এরকম সময়তেই শাইন করতে হয় আলাদা আলাদা জায়গায়, বুঝলে? যখন কেউ কিছু জিজ্ঞেস করে, ইউ শুড বি দি পারসন টু কাম ইন ফ্রন্ট। ওকে, বলো, একজন তো বলো, আরে ভুল হবে ঠিক হবে ডাজন্ট ম্যাটার, একটা তো মাইকে একজনের ভয়েস শুনি, কি বলছো দেখি একটুখানি, কে স্মার্ট, কে নলেজেবল প্লাস স্মার্ট? কেউ কোনো ছেলে, কেউ কোনো মেয়ে নেই ক্লাসে, ঠিক আছে? ওরকম ফিকশন মানে ঘর্ষণ বল, আমিও জানি। তুমি এটা এক্সামে লিখে এসে কি নাম্বার পেয়ে যাও? না, বললে হবে আমাকে পুরো একটা
অ্যাকুরেট ডেফিনিশন একটা বলতে হবে, ঠিক আছে? ফ্রিকশন ইজ হিট বিটুইন টু সারফেস, একজন বলছে। আরে ভয়েসে বলো না, কি আছে? দেখি একজন ইয়ে করেছে, দেখা যাক। বলো, বলো। স্যার, দেয়ার ইজ সাম, মানে কি বলবো, একটা ইনভিজিবল ফোর্স যেটা যেটা মোশনটাকে অপোজ করে অফ ওয়ান বডি ওভার অ্যানাদার। মোশনটাকে অপোজ করে অফ ওয়ান বডি অ্যাবাভ আনাদার, তাই তো? এটাই তো বলছো? ইয়েস, ইয়েস আচ্ছা, স্যার। এটা 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 কি সবসময় পসিবল? সবসময় কি অপোজ করবে ইন এনি সিচুয়েশন? হ্যাঁ স্যার, যদি ফ্রিকশন না থাকে তো তাহলে তো অনেক কিছুই আমরা করতে পারবো না, বা অনেক অনেক জিনিসই তো হবে না। মানে সাচ অ্যাজ, তাহলে একটা টায়ার একটা রোডের উপর এগোবে না, আমরা হাঁটতে পারবো না। তারপর স্যার, যেমন হচ্ছে গিয়ে আহ, উম, আচ্ছা, তারপর হচ্ছে লেন্থি হবে, হ্যাঁ, মানে মোটামুটি আমি তো 1.5 ঘন্টার কম আমার ক্লাস হয় না, জানি তো। তো যতক্ষণ না শেষ হবে ওই জন্য টাইম নিয়ে বলছি। যারা আগে থেকে অতক্ষণ বুঝতে পারবে না তারা ঘুমিয়ে পড়তে পারো। আচ্ছা বলো, যাক তুমি অনেকটাই বলছো, ঠিক আছে। কোন কলেজ তোমার? আমার স্যার গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজি। জিএনআইটি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। চ্যাটে অনেকজন লিখেছে, থ্যাংক ইউ, ঠিক আছে, মাইক অফ করলাম। ফিজিক্সে সবই দরকার, ঠিক আছে, পড়ার জন্য। হুইচ অ্যাক্টস অপোজিট টু দি ডিরেকশন অফ মুভমেন্ট টু দ্য ব্লক অফ দি ব্লক। আর এখানে ব্লক যদি না থাকে, এখানে ব্লক কোথায় গেল? তোমরা এটা বুকিস ল্যাঙ্গুয়েজ কেন পড়ে বুঝি না, জিনিসটাকে ফিল করে পড়ো না কেন? ইঞ্জিনিয়ারিং ফিল করে পড়তে হয়, বুকিস ল্যাঙ্গুয়েজ করে মুখস্থ করবে না। আমি ডেফিনিশন লেখাই দেখো, ঠিক আছে, লেখো। ইট ইজ এ ফোর্স হুইচ অপোজেস হুইচ অপোজেস, তোমরা লিখলে চ্যাটে, এবার আমি ওটাকে আরো রিফাইন করছি, দেখো। হুইচ অপোজেস দি, আর বলে লাভ নেই, টাইম আপ। হুইচ অপোজেস দি রিলেটিভ মোশন, এই সায়ন মনে হয় বললো হুইচ অপোজেস দি মোশন, বা কেউ চ্যাটে লিখলো ইটস নট দি মোশন, ইটস দি রিলেটিভ মোশন, ঠিক আছে? দুটোর মধ্যে ডিফারেন্স আছে, ওকে। হুইচ অপোজেস দি রিলেটিভ মোশন অফ দি বডি। আমি এইভাবে লেখাচ্ছি, ঠিক আছে, তাহলে তোমাদের মনে থাকবে। একবারে যদি সেন্টেন্সে লেখাই জিনিসটা ভুলে যাবে, তাই না? সাইকোলজিক্যাল ব্যাপার। ওয়েন ওয়েন বডি অর, এটা অর, আমি মুখে বলছি, ঠিক আছে, আমার হ্যান্ডরাইটিং ভালো না, তো ওটা বলে লাভ নেই। তো মুখে এটা বলছি, সেটা ফলো করো। ডিকটেট যখন করা হয় ক্লাসে তো এইভাবেই লেখো। তো ওয়েন বডি অর বডি অ্যান্ড সারফেস আর ইন কন্ট্যাক্ট উইথ ইচ আদার। এক্সামে পুরো সেন্টেন্স লিখবে, এরকম লিখছি কেন তুমি যাতে মনে রাখতে পারো, ঠিক আছে? ডায়াগ্রামিক্যালি আমরা যদি জিনিসগুলো পড়ি, অ্যাক্টিং অ্যাক্টিং ট্যানজেন্সিয়ালি ট্যানজেন্সিয়ালি, ওকে, ইন কন্ট্যাক্ট সারফেস অর কন্ট্যাক্ট পয়েন্ট। বলে দিচ্ছি কি লিখলাম, যারা স্পেলিং লিখতে মানে তাদের জন্য বলে দিচ্ছি। ইট ইজ এ ফোর্স হুইচ অপোজেস দি রিলেটিভ মোশন অফ দি বডি। নাও দিস ওয়ার্ড রিলেটিভ মোশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন এটা বলছি? রিলেটিভ মোশন কি বোঝায়? একটা বস্তুর মোশন আরেকজনের সাপেক্ষে, উইথ রেসপেক্ট টু দি আদার, একজনের সাপেক্ষে মোশনকে রেজিস্ট করছে, ঠিক আছে? এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তুমি যদি শুধু মোশন বলছো সেটা কিন্তু অন্য মানে বোঝাচ্ছে, যে ধরো না, একটা কোনো বডি রেস্টে আছে, সে মোশনে যেতে চাইছে, কিন্তু ও কার সাপেক্ষে? ওর সাথে যে সারফেসটা ইন কন্ট্যাক্ট আছে তার সাপেক্ষে রেজিস্ট করছে, তাই তো? তাই রিলেটিভ কথাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, মাথায় রাখবে। ফাইন। তোমরা রিলেটিভ অঙ্ক করেছো, রিলেটিভ ভেলোসিটি, যারা সায়েন্সের স্টুডেন্ট, তাই না? রিলেটিভ ভেলোসিটির অঙ্ক করেছো, তো রিলেটিভ একটা কি, রিলেটিভ হোয়াট ইজ রিলেটিভ ভেলোসিটি? একজনের ভেলোসিটি অন্য সাপেক্ষে। আমি যখন ট্রেন থেকে যাচ্ছি, ইয়ে ট্রেনে ধরো দাঁড়িয়ে আছে স্টেশনে, ট্রেনটা গেল, তা ট্রেনের ভেলোসিটিটা উইথ রেসপেক্ট টু ইউ, ঠিক আছে, রিলেটিভ ভেলোসিটি অফ দি ট্রেন, ঠিক আছে? এইভাবে তো আমরা বলি।
তাহলে রিলেটিভ ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। ওকে, ইট ইজ আ ফোর্স হুইচ অপোজিট রিলেটিভ মোশন অফ দ্য বডি when body or bodies and surface are in contact with each other. Very important, যখন দুটো বস্তু কন্ট্যাক্টে থাকবে, তোমাকে এরকম কোশ্চেন জিজ্ঞেস করতে পারবে এবারে যে ফ্রিকশন কি সব জায়গায় পসিবল, না সব জায়গায় পসিবল নয়। ইফ দেয়ার ইজ অ্যান এয়ার গ্যাপ বিটুইন দি টু বডিজ, রাইট, যদি এয়ার গ্যাপ থাকে ফ্রিকশন কি হবে, হবে না, ঠিক আছে। তো কি হতে হবে, কন্ট্যাক্ট হতে হবে, ঠিক আছে। and how this force takes place, this force acts tangentially to the contact surface. ওকে, বোঝা গেল? এই ডেফিনিশনের মাধ্যমে তুমি পুরো কন্ডিশনটাকে খুব ভালো করে ডেসক্রাইব করতে পারছো, এরপর কোনো আর কোয়ারি থাকবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে কমপ্লিট ডেফিনিশন। ওকে, ফাইন, ক্লিয়ার। চলো তাহলে এবার এগোই। দেখো ওরকম আমাকে নেট থেকে কপি পেস্ট করে জিনিস দিয়ে চাই না, বুঝলে তো। আমি ওরকম অনেক নোট হাতে ধরে দিতে পারি, যারা লিখছো আমি ওইগুলো চাই না। আমি ইনস্ট্যান্ট ভয়েসে যারা বললো বা যারা এক লাইনে বললো নিজে থেকে বলবে, ঠিক আছে। কপি পেস্ট করে জিনিস দিয়ে আমাকে বলে লাভ নেই, বুঝলে। ওইগুলো কখনো মনে থাকে না, একটা নেট থেকে কপি করে, ওগুলোতে কোনো স্মার্টনেস নেই, বুঝলে তো। চলো এবার এগোই। এবার আমি কি বলেছি যে আমি থিওরি বলবো না, যেহেতু আমার থিওরি তোমার ফার্স্ট সেমে করে এসছো। আমি কি বলবো, আমি ডাইরেক্ট আমাদের যেগুলো আসবে তাতেই যাবো, কিন্তু বেসিক থিওরি দরকার তো অবজেক্টিভের জন্য। আমি তাহলে একটা রিক্যাপ করে দিচ্ছি, ঠিক আছে। একটা রিক্যাপ অলরেডি লিখলে তো টাইম নষ্ট হবে, আমি তোমাদেরকে এই ফাইলটা দিয়ে দেবো, ঠিক আছে। যদি কেউ লিখতে চাও, যদি সবার ফার্স্ট সেমে লেখা আছে, আমরা রিক্যাপ করে দিচ্ছি, তারপর থেকে আমাদের মেন জায়গায় শুরু হবে, ঠিক আছে কাজ। ওকে, মানে যেটা আমাদের আসবে এক্সামে। ওকে, চলো আমি আমি একটু এগোই তাহলে। এবার দেখো শুধু শোনো, হ্যাঁ, এটা লিখতে হবে না, আমি দিয়ে দেবো এটা, ঠিক আছে। তোমাদেরকে রিক্যাপ করাচ্ছি, ঠিক আছে। এবার এই যে হলো ফ্রিকশনের ব্যাপারটা, এবার দেখো বারবার বলছি এগুলো কিন্তু অতটা ইম্পর্টেন্ট নাই সাবজেক্টের রেসপেক্টে, ফিজিক্সের রেসপেক্টে ইম্পর্টেন্ট ছিল, বাট তোমাকে জানতে হবে এগুলো। তার মানে দেখো দুটো কন্ডিশন হতে হবে, তার মানে কি একটা বডির ওপর দিয়ে কি এটা মানে বডি যদি নাও ধরি, আমি সারফেস ধরি, এটা একটা সারফেস আছে, এখানে একটা বডি আছে, তাই তো, এখানে একটা বডি আছে। তো এই বডিটা ধরে নাও এদিকে তুমি ফোর্স অ্যাপ্লাই করছো, ঠিক আছে। বডিটা টেন্ডেন্সি কি এদিকে মুভ করার, তাই তো, বডিটা টেন্ডেন্সি কি এদিকে মুভ করার। ওকে, ফাইন। তাহলে এবার ব্যাপারটা হচ্ছে কখন মুভ করবে, কখন মুভ করতে পারবে না, তাই তো। একটা সার্টেন পয়েন্টের পরে কি হয়, বডিটা মুভ করবে, তাই তো। তো সেটাই আমি জাস্ট বলছি, দেখো ফার্স্টে অ্যাজিউম করো কি বডি উইল ট্রাই টু মুভ, ঠিক আছে, বা বডি উইল ট্রাই টু কাম ইন রিলেটিভ মোশন আফটার অ্যাপ্লাইং ফোর্স। ফার্স্টে যে বডিটা আছে কি অবস্থায় আছে, তোমরা এখন দেখছো রেস্ট অবস্থায় আছে, তাই তো। বডিটা কি মুভ করছে না। এই রেস্ট থেকে মোশনে যাওয়া মানে কি, রেস্ট থেকে মোশনে যাওয়া মানে কি, চেঞ্জ অফ স্টেট। চেঞ্জ অফ স্টেট ফিজিক্সে পড়েছো তো, চেঞ্জ অফ স্টেট, স্টেটের পরিবর্তন, তাই তো। স্টেটের পরিবর্তন মানে কি, একটা বডি কিসে আছে, একটা বডি রেস্টে আছে, একটা বডি এখানে রেস্টে আছে, ওকে আমি মোশনে আনতে চাইছি, তার মানে কি আমি চেঞ্জ অফ স্টেট ঘটাতে চাইছি। এন্ড ফোর্স ইজ হোয়াট, এটা আমরা ফোর্সে পড়বো, চ্যাপ্টারে আছে তো ফোর্সে। ফোর্স চেঞ্জ অফ স্টেট ঘটায়, ঠিক আছে, মাথায় রাখবে। চেঞ্জ অফ স্টেট ঘটায়, একটা বস্তু চলছে, একটা সাইকেল নিয়ে যাচ্ছে, তুমি ধরে ধরে সামনে থেকে আটকে দিলে, তার মানে কি ফোর্স অ্যাপ্লাই করলে, তা মোশনে যাচ্ছিল রেস্টে এলো, তাই তো। তো চেঞ্জ অফ স্টেট অকারিং, তাই তো। তো ফোর্স কিন্তু চেঞ্জ অফ স্টেট ঘটায়, একটু ভালো করে শুনবে, হ্যাঁ, একটু থিওরিটিক্যাল আছে, তারপর আমরা আসল জায়গায় যাব, ঠিক আছে। চলো, তো ফার্স্টে কি বডি উইল ট্রাই, মানে বডিটা চেষ্টা করবে কি রিলেটিভ মোশনটাকে অতিক্রম করা, তাই তো। তার মানে রেস্ট থেকে মোশনে আসা চেষ্টা করবে, ট্রাই বলছি, উইল ট্রাই, ঠিক আছে। ফার্স্টে কি আসতে পারবে, আসতে পারবে না। এটা ডিপেন্ড করছে কি কতটা তুমি ফোর্স অ্যাপ্লাই করছো, হ্যাঁ কি না। এই যে এখানে আমি ফোর্স ধর অ্যাপ্লাই করছি বডিটাকে মুভ করানোর জন্য, এফ অ্যাপ্লাই করছি, এর মানের উপর ডিপেন্ড করছে, তাই তো। এর মানের উপর ডিপেন্ড করছে বডিটা মুভ করতে পারবে কি পারবে না। এবার ধরে না হাইপোথেটিক্যালি আমি আস্তে আস্তে ফোর্স বাড়াচ্ছি, ঠিক আছে। এই ফোর্সের যে মানটা ধরো 0.1 নিউটন, এখন যখন আমি ফোর্সের কথা বলবো সব নিউটনই ভাববে, ঠিক আছে। 0.2 নিউটন অল্প অল্প করে বাড়াচ্ছি ধরে নাও, ঠিক আছে। তো কি এ যত একদিকে আসতে চাইছে, অপোজিট সাইডে কি ফ্রিকশনাল ফোর্স কি করছে, রেজিস্ট্যান্স অফার করছে, তাই না। ফ্রিকশনাল ফোর্স কি করছে, রেজিস্ট্যান্স অফার করছে, ঠিক আছে, ফাইন। এবার দেখো বডি উইল কাম ইন রিলেটিভ মোশন আফটার অ্যাপ্লাইং ফোর্স। তাহলে দুটো যে স্টেট, একটা রেস্ট একটা মোশন, ঠিক আছে। রেস্ট স্টেটটাকে আমরা কখন বোঝাবো, যখন বডিটা চেষ্টা করবে মোশনে আসার, ঠিক আছে। আর যখন মোশনে এসে যাবে তখন
মানে রিলেটিভ মোশনটাকে অতিক্রম করে যাবে তখন কি হবে আমরা মোশনে বলবো, ঠিক আছে। এবার দেখো এটা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটার উপর একটু নজর দাও, ঠিক আছে। এখন লেখার তো সময় হবে না, আমি দিয়ে দেবো। তা আমরা ফ্রিকশনকে নর্মালি দুটো ভাগে ভাগ করতে, একটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, একটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন, তাই তো, বা ডাইনামিক ফ্রিকশন আমরা বলি, রাইট? ইউ অল নো দিস, ভেরি ইজি। তো স্ট্যাটিক ফ্রিকশন কখন বলি আমরা? যখন বডিটা রেস্টে আছে, মানে এখন যে বডিটা এখনো ধরো মুভ করেনি, এই সময় যে ফ্রিকশনটা, ফ্রিকশনাল ফোর্সটা অফার করছে, দ্যাট ইজ কি স্ট্যাটিক ফ্রিকশন কন্ডিশন, তাই তো, দ্যাট ইজ স্ট্যাটিক ফ্রিকশন। বডিটা যখন মোশনে এসে যাবে তখন যে ফ্রিকশন ফোর্সটা অফার করবে সেটা হবে কি ডায়নামিক বা কাইনেটিক ফ্রিকশন, ঠিক আছে, এটা মাথায় রাখবে। এবার দেখো তাহলে যখন বডিটা রেস্টে আছে তখন কি স্ট্যাটিক ফ্রিকশন, যখন বডিটা মোশনে আছে তখন কাইনেটিক বা ডাইনামিক ফ্রিকশন, ওকে। এইবার যে বলছিলাম যে এখানে তুমি ফোর্সটা অ্যাপ্লাই করছো, আস্তে আস্তে বাড়াচ্ছ, ম্যাগনিটিউড বাড়াচ্ছ, 1 নিউটন এসে গেল, 2 নিউটন এসে গেল। এইবার দেখো একটা টাইম পর আসবে যে ভেরি ইম্পর্টেন্ট আর একটা কথা তোমরা সবাই জানো, ফ্রিকশন ইজ কি সেলফ অ্যাডজাস্টিং ফোর্স, ঠিক আছে, মাথায় রেখো, হ্যাঁ, অবজেক্টিভ দিতে পারে। ফ্রিকশন ইজ সেলফ অ্যাডজাস্টিং ফোর্স, হোয়াট ডাজ ইট মিন? এর মানে হচ্ছে যে তুমি এদিকে যতটা ফোর্স অ্যাপ্লাই করছো, ঠিক আছে, ও সেই ফোর্সটাকে দেখে নিজেও কি ততটাই ফোর্স দেবে রেজিস্ট করার জন্য, মানে সেলফ অ্যাডজাস্ট করছে, বোঝা গেল? এইদিকে যদি আমি 1 নিউটন ফোর্স দিই, ও নিজেকে ট্রাই করবে 1 নিউটন অ্যাপ্লাই করা, তাহলেই তো ইকুইলিব্রিয়াম হবে, তাহলেই তো ব্যালেন্স হবে, তাই না? দুদিকে যদি এক হয় তাহলে তো বডিটা নিজের কন্ডিশন থাকে, বুঝতে পারলে? এটা সেলফ অ্যাডজাস্ট করছে, এর কিন্তু কোনো ফিক্সড ম্যাগনিটিউড নেই, ঠিক আছে। স্ট্যাটিক ফ্রিকশনের কেসে মাথায় রেখো, হ্যাঁ, ফাইন। এ কি করছে? সেলফ অ্যাডজাস্ট করছে। কিন্তু একটা টাইম আসবে তুমি যত ম্যাগনিটিউডের বাড়াবে অ্যাপ্লাইড ফোর্স, এদিকে আমি অ্যাপ্লাইড ফোর্স বলছি, ওকে, যত মান বাড়াবে আস্তে আস্তে, ধরো একটা টাইম আসবে, ধরো তুমি 10 নিউটন অ্যাপ্লাই করলে, ঠিক আছে, এটা তোমরা নিজেদের সাথে রিলেট করো, ধরো তোমরা কারোর সাথে লড়াই করছো, ঠিক আছে, একটা টাইম আসবে যে তুমি কি হবে, তোমার সব এনার্জি এক্সস্ট হয়ে যাবে, তাই তো, তুমি আর পারবে না। তখন তুমি ভাববে যে না, আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে একবার ট্রাই করি কি রেজিস্ট করার, অন্যর থেকে মার খাচ্ছ ধরো, ট্রাই করি যে রেজিস্ট করার, ঠিক আছে, সর্বোচ্চ কি বললাম, যে সর্বোচ্চ শক্তি দিয়ে একটা পয়েন্ট আসবে তো যে নিজে ট্রাই করবে যে রেজিস্ট করার, তাই না? তো সেই সর্বোচ্চ যে রেজিস্ট্যান্সটা তুমি দিচ্ছ, সেই পয়েন্টটাকে বলা হয় কি লিমিটিং ফ্রিকশন, কি বলা হয় সেই পয়েন্টটাকে? লিমিটিং ফ্রিকশন, কি বলা হয়? লিমিটিং ফ্রিকশন, ঠিক আছে। এই পয়েন্টেই কিন্তু বডিটা ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স শো করে, মাথায় রাখবে, হ্যাঁ, ইচ অ্যান্ড এভরিথিং ইজ অবজেক্টিভ, এগুলো কিন্তু সব একটা অবজেক্টিভ, কি সেই পয়েন্টে বডিটা কি ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স অফার করবে, মানে সেই আমি মানটা আমি অ্যাজিউম করছি 10 নিউটন, মানে তুমি বাড়াতে বাড়াতে ধরো 10 নিউটন গেছো, তখন ও বলছে আমি লাস্ট বার ট্রাই করি নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে এই 10 নিউটনটাই নিজেকে অ্যাডজাস্ট করে এইদিকে কি করার, প্রডিউস করার, যাতে বডিটাকে মুভ করতে না পারি। কিন্তু যখনই তুমি 10.1 অ্যাপ্লাই করবে, ঠিক আছে, যখন একটু, তখন কি ও বলবে থাক আমার দ্বারা হবে না, আমি হাল ছেড়ে দিলাম, ঠিক আছে। তারপর কি ও হাল ছেড়ে দেবে, তারপর এই 10.1 যখন তুমি অ্যাপ্লাই করবে, তারপরে আস্তে আস্তে 10.2 বডিটা কি মোশনে আসা এদিকে শুরু করবে। তাহলে এই যে এতক্ষণ ফার্স্টে কি বডিটা মুভ হচ্ছিল না, রেস্ট কন্ডিশনে ছিল, তাই তো, তারপরে কি হলো, সর্বোচ্চ রেজিস্ট্যান্স দিল, যেটা হচ্ছে, যেটাকে বলি কি লিমিটিং ফ্রিকশন। ফার্স্টে স্ট্যাটিকে ছিল, স্ট্যাটিকের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে কি লিমিটিং পয়েন্ট, ওকে, আমি পরে গ্রাফটা দেখাচ্ছি, ঠিক আছে। তারপর যখন বডিটা মোশনে আসা শুরু করবে তারপর হয়ে যাবে ডাইনামিক ফ্রিকশন, এটা হচ্ছে সিকোয়েন্স। আশা করছি এটা তোমরা সবাই জানতে, বলো বোঝা গেল কি বললাম? ঠিক আছে, তাড়াতাড়ি বলতে হচ্ছে কারণ আমরা বললাম থিওরি আমাদের নেই, ঠিক আছে, বাট আমি তোমাদের একটা ভালো করে আইডিয়া দেওয়ার চেষ্টা করছি কি ঘটনা ঘটছে, ঠিক আছে। লিমিটিং ফোর্সটা দেখো কি লিখেছি, দেখো রেস্ট আপ টু লিমিটিং কন্ডিশন, ভাববে স্ট্যাটিক ফ্রিকশন মানে কি, বডিটা রেস্টে যখন আছে, ঠিক আছে, স্ট্যাটিক কন্ডিশনে যখন বডিটা ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স শো করছে, ঠিক আছে, এই বলছে তো রেস্ট আপ টু লিমিটিং পয়েন্ট, তার মানে মাথায় রাখবে যে বডিটা সব থেকে ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স স্ট্যাটিক কন্ডিশনে যেটা শো করছে সেটাই হচ্ছে কি লিমিটিং পয়েন্ট। আমি গ্রাফটা দেখাচ্ছি, তারপর থেকে শুরু হয় কি কাইনেটিক আর ডাইনামিক ফ্রিকশন, ইজ দিস ক্লিয়ার? ঠিক আছে, ফাইন। এবার দেখো এই গ্রাফটা দেখো ভালো করে, ঠিক আছে, এগুলো আশা করছি আমি ধরে নিচ্ছি তুমি ফিজিক্সে পড়েছো, এগুলো পড়ারই কথা, নাহলে তুমি কিছুই জানো না ফিজিক্সে, ঠিক আছে। আমি তা বলে দিচ্ছি তোমাদের, কারণ অনেকজন ভাইবা ভাইবা আছে তো ল্যাবে। দেখো এইটা আমি একটা গ্রাফ প্লট করেছি, দিস ইজ দ্য ফ্রিকশনাল ফোর্স, দিস ইজ দ্য অ্যাপ্লাইড ফোর্স, রাইট? এই যে বডিটা ছিল এইদিকে কি অ্যাপ্লাইড ফোর্স করছে, এদিকে কি ফ্রিকশনাল ফোর্স ইয়ে করছে, এই দেখো, দেখতে পাচ্ছ? ঠিক আছে,
গ্রাফটা কিরকম গেছে। এটা কখন হয়, এটা তখনই হয় যখন তুমি দেখো এখানে তুমি ধরো আমি এটা গ্রাফে দেখেছি 10 নিউটন অ্যাপ্লাইড ফোর্স দিয়েছি, এদিকেও ইয়ে স্ট্যাটিক রেস্টে আছে বডিটা, তাহলে কি স্ট্যাটিক ফ্রিকশন হবে, তাই তো। তো ও নিজেকে 10 নিউটন অ্যাডজাস্ট করে দিচ্ছে। এই দিকে যত হারে বাড়বে এইদিকে তত হারে বাড়বে, তখনই কিন্তু এরকম লিনিয়ার গ্রাফ আমাদের তৈরি হয়, লিনিয়ার স্ট্রেট লাইন তৈরি হয় গ্রাফে, ঠিক আছে। এত ডেপথ অততে যাচ্ছি না। তো আবার 20 দিয়েছি, দেখো এও নিজেকে সেলফ 20 অ্যাডজাস্ট করে দিয়েছে, এও 30 দিয়েছি, 30 দিয়েছে, ঠিক আছে। আমি গ্রাফে দেখিয়েছি যে 50 হচ্ছে সর্বোচ্চ মান, ঠিক আছে। এই গ্রাফে আমি কি দেখেছি, একটা এক্সাম্পল যে 50 হচ্ছে সর্বোচ্চ মান, সেই সময়তেই ফ্রিকশনাল ফোর্সটা সব থেকে বেশি শক্তি দেখিয়েছে, ওই জন্য দেখো 50 পয়েন্টটা সবার উপরে দেখতে পাচ্ছ, 50 নিউটন লিখেছি। আইডিয়াটা না, কনসেপ্টটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে, আঁকতে বসেও না। তো এই 50 নিউটন ফ্রিকশনাল ফোর্স, এ দেখো দেখতে পাচ্ছ, একটু জুম করে দেখো, এফ আর ম্যাক্স, ঠিক আছে, দেখো এফ আর ম্যাক্স লেখা, এম এক্স লেখা। তাহলে এই পয়েন্টে ফ্রিকশনটা ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স শো করেছে, দাঁড়া এক সেকেন্ড লাল কাইটা নিয়ে। তাহলে এই পয়েন্টে কি করেছে, ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স, দেখো ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স শো করেছে। এরপর থেকে কি বললাম, ও হাল ছেড়ে দেবে, বলবো আর তোকে ধরতে পারছি না, এবার আমি ছেড়ে দিচ্ছি, দিয়ে ওর ভ্যালুটা হট করে এরকম ড্রপ করে যাবে, তাই জন্য এই যে গ্রাফটা হয় সোজা যায়, এরকম হালকা ড্রপ করে যায়, ঠিক আছে। আর এটাকে দেখো কাইনেটিক ফ্রিকশন, তারপরে কি শুরু হবে, কাইনেটিক ফ্রিকশন, এবার এর থেকে বডিটা কি হবে, মোশনে আসা শুরু হবে, ঠিক আছে, ফাইন। তো গ্রাফটা যদি তোমাকে শুদ্ধভাবে যদি এঁকে দেখাই, ঠিক আছে, এই জিনিসগুলো আগেকার জিনিস কিন্তু, হ্যাঁ বারবার বলছি, এটা এই সময় দেখো এরকম গ্রাফটা হয়। এইটা হচ্ছে লিমিটিং পয়েন্ট, ঠিক আছে, এইদিকে হচ্ছে ফ্রিকশনাল ফোর্স এফ আর, এইদিকে হচ্ছে কে, এইদিকে হচ্ছে তোমার অ্যাপ্লাইড ফোর্স, ওকে, অ্যাপ্লাইড ফোর্স, ঠিক আছে, অ্যাপ্লাইড ফোর্স, ক্লিয়ার। এই পয়েন্ট হচ্ছে লিমিটিং ফ্রিকশন, তারপরে এরকম হালকা মান ড্রপ হয়ে যায়, দি কনস্ট্যান্ট হয়ে যায়, তাহলে এটা হয়ে সর্বোচ্চ মানটা কি, এটা হয় যে ফ্রিকশনাল ফোর্স লিমিটিং, ঠিক আছে, এল আই এম লিখলাম, হ্যাঁ, ঠিক আছে। আর এটা হচ্ছে কি, ফ্রিকশনাল ফোর্স কাইনেটিক, ঠিক আছে, ফাইন। এবার এইদিকে যত তুমি মান দেবে ফোর্স, এইদিকে তত ফ্রিকশন অফার করবে, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে তোমাকে যদি কোশ্চেন জিজ্ঞেস করে, এখান থেকে কি জিজ্ঞেস করবে, আচ্ছা বলো যে কোন পয়েন্টে ফ্রিকশনাল মান ম্যাক্সিমাম হয়, ঠিক আছে, বলবে কি লিমিটিং পয়েন্ট, ক্লিয়ার। তোমাকে জিজ্ঞেস করতে পারে আচ্ছা কাইনেটিক ফ্রিকশনের মান বেশি হয় নাকি স্ট্যাটিক ফ্রিকশনের, সবসময় বলবে স্ট্যাটিক ফ্রিকশনের মান ম্যাক্সিমাম হয়। তোমরা দেখতে পাচ্ছ তো, এটা পুরোটাই কিন্তু স্ট্যাটিক ফ্রিকশন, এটা পুরোটাই কিন্তু স্ট্যাটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশনের সর্বোচ্চ পয়েন্ট হচ্ছে লিমিটিং পয়েন্ট, ঠিক আছে। লিমিটিং পয়েন্টের পর থেকে কি শুরু হচ্ছে, কাইনেটিক ফ্রিকশন শুরু হচ্ছে। বলো এনার নাটসেল বোঝা গেল, এনার নাটসেল একটা ক্লিয়ার হলো, আইডিয়া হলো, স্ট্যাটিক ডাইনামিক, মানে ডাইনামিক বা কাইনেটিক একই ব্যাপার, ঠিক আছে, ক্লিয়ার হলো, ঠিক আছে। আমি এই থিওরিতে বেশি লেখালে সময় নষ্ট হবে, তোমাদের মেন জিনিসগুলো হবে না, ওই জন্য এইভাবে বলতে হচ্ছে, বুঝলে তো, টাইম সেভ করতে হচ্ছে, নাথিং এলস, ক্লিয়ার। হুম, বলো চ্যাটে রিপ্লাই করো, ঠিক আছে, ফাইন। চলো এবার দেখো, ঠিক আছে, বারবার শুনবে, হ্যাঁ, আমি একটু তাড়াতাড়ি বলতে হচ্ছে, দেখো আসতে বললে আমার কম পড়ানো হবে, তোমাদের লস হবে, বুঝলে। বারবার দেখবে কোনো জায়গায় যদি পরে মনে হয় যে আবার, দেখো তাহলে অবজেক্টিভ কি, আমি তোমাদের সাবজেক্টে অবজেক্টিভও করে দিচ্ছি, বুঝলে। যখন সেমিস্টার হবে বুঝতে পারবে যে কতটা রেডি তুমি অন্য সাবজেক্টের তুলনায়। স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স ইজ অলওয়েজ গ্রেটার দ্যান কাইনেটিক ফ্রিকশনাল ফোর্স, ঠিক আছে, মাথায় রাখবে, লিখে নাও, ঠিক আছে। যদি জিজ্ঞেস করে কেন, ঠিক আছে, জিজ্ঞেস করতে পারে কোনো টিচার একটু বেশি তোমাকে ইয়ে করছে, তখন কি বলবে, ডিউ টু ইন্টারলকিং, ঠিক আছে, ডিউ টু ইন্টারলকিং, ঠিক আছে। এই যে সারফেসের সাথে যে বডিটা, আমরা যদি মাইক্রোস্ট্রাকচার যদি দেখি, ঠিক আছে, মলিকুলার লেভেলে কি হয়, ইন্টারলক কন্ডিশনে থাকে, ওকে, স্ট্যাটিক স্ট্যাটিক ফ্রিকশনাল কন্ডিশনে, ওকে। তো সেই কারণে কি হয়, মলিকুল টু মলিকুল কন্ট্যাক্টটা বেশি হয়, যার জন্য ইন্টারলক একটা সিচুয়েশন ঘটে, শুধু বলে ডিউ টু ইন্টারলকিং, ঠিক আছে, ফাইন। তো অবজেক্টিভ আসতে পারে। তারপর ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ইম্পর্টেন্ট, কি লেখা আছে দেখো, ফ্রিকশন ডাজ নট ডিপেন্ড অন কন্টাক্ট সারফেস, ঠিক আছে, এটা জানো তোমরা, এরিয়া বাট অন নেচার অ্যান্ড প্রপার্টি অফ দি সারফেস। এর মানে কি, ফ্রিকশনটা কার উপর ডিপেন্ড করছে না, ফ্রিকশনটা ডিপেন্ড করছে না এরিয়ার ওপর, তাই তো। কন্ট্যাক্ট সারফেস এরিয়া মানে, আমি যদি তোমাদের এখন এক্সপেরিমেন্ট করবে, ধরো ধরো এক্সাম্পল এরকম একটা বড় টেবিল আছে, টেবিলের উপরে এরকম বডিটা রাখা আছে, তাহলে এই যে টেবিলটা আমার কত বড়, টেবিলের সাথে তো কন্ট্যাক্টটা আছে, বডিটা কোথায় কোথায় কার সাথে কন্ট্যাক্ট, টেবিলের সাথেই। তাহলে টেবিলটার এরিয়া কত বড় সেটা ম্যাটার করে না, ঠিক আছে, সেটা কিন্তু ম্যাটার করে না। তাহলে কি, এরিয়ার ওপর কিন্তু ডিপেন্ডেন্ট নয় ফ্রিকশনের মান, মাথায় রেখো, হ্যাঁ। কার ওপর ডিপেন্ডেন্ট, নেচার অ্যান্ড প্রপার্টি অফ কন্ট্যাক্ট সারফেস। হোয়াট ডু ইউ মিন বাই নেচার অ্যান্ড প্রপার্টি অফ কন্ট্যাক্ট সারফেস, এর মানে যে এই সারফেসটা কিসের তৈরি, এই সারফেসটা উডের তৈরি
নাকি এই সারফেসটা স্টিলের তৈরি, নাকি এই সারফেসটা অ্যালুমিনিয়ামের তৈরি, নাকি এই সারফেসটা মার্বেলের তৈরি। ঠিক আছে, তাহলে নেচার অ্যান্ড প্রপার্টি অফ সাবস্টেন্স মানে কি, আলাদা মেটেরিয়াল হলে কি হবে, প্রপার্টি চেঞ্জ হয়ে যাবে, তাই তো। বোঝা গেল, একটা বডিতে তুমি যদি স্টিলে রেখে যদি টানো, তার জায়গায় যদি উডে রেখে টানো, সেম কি ফ্রিকশন অফার করবে? অবশ্যই না। ঠিক আছে, আলাদা মেটেরিয়ালে কি আলাদা প্রপার্টি, তার জন্য কি ফ্রিকশনাল রেজিস্ট্যান্সও আলাদা প্রোভাইড করবে। ক্লিয়ার? ঠিক আছে, ভুলবে না। ঠিক আছে, এইগুলো কিন্তু ল্যাবেও কিন্তু ভাইভাতে জিজ্ঞেস করতে পারে, আমি তাই না তোমাদেরকে এই পার্টটা করে দিচ্ছি। ঠিক আছে, চলো এগোই তাহলে। বলো, এত দূর হলো সবাই? এগোবো কি? একটু রেসপন্স করো, হ্যাঁ, তাহলে না বুঝবো যে কিছু হচ্ছে। একটা আইডিয়া পেয়ে গেছো? ঠিক আছে, চলো। দেখো, যতটা দরকার ততটাই নেবে, বেশি নিতে হলে সব সাবজেক্টের সমস্যা পেবে, এক রাতে রিভিশন হবে না। ঠিক আছে, তো লিমিটেড জিনিস যদি ব্রেনে মানে একদম রাখতে পারো ভালো করে, দ্যাট ইজ ফার বেটার দেন বেশি জিনিস ডাইজেস্ট করা। ঠিক আছে, এখন তোমাদের সেকেন্ড সেমে তো সবার তো মানে এটা সেম নয়, কিন্তু নিজেদের চেষ্টা করো যে লেভেলটা আস্তে আস্তে বাড়ানোর। ঠিক আছে, ধরো সবাই একটা লেভেলে ঢুকেছো ডিপ্লোমা করতে, তো আস্তে আস্তে নিজের লেভেলটা যখন ঢুকেছিল তার থেকে চেষ্টা করো ফার্স্ট ইয়ারের পরে সেটা যেন বাড়ে। আমিও সেটা করেছিলাম। ঠিক আছে, আমিও তোমাদের থেকে হয়তো কমা লেভেল নিয়ে ঢুকেছিলাম। ঠিক আছে, বাট ফার্স্ট ইয়ারের পরে যখন বেরিয়েছিলাম, অন্যদেরকে বিট করে বেরিয়েছিলাম। তো তোমরা এরকম একটা মাইন্ডসেট চেষ্টা করো। ঠিক আছে, চলো দেখো এবার অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। ঠিক আছে, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, ওকে, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন এখানে ধরে যাবে। চলো, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন লিখে রাখো। এটাও করা তোমাদের জিনিস, বাট স্টিল আমি করিয়ে দিচ্ছি কারণ এটা একটু আসতে পারে। ঠিক আছে, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। ঠিক আছে, চলো দেখো আমাদের বডিতে, আমাদের বডি বলছি কি, আমাদের সিলেবাসে দুটো টাইপ অফ প্রবলেমস আমরা সলভ করবো। একটা হচ্ছে হরাইজন্টাল প্লেন, একটা হচ্ছে ইনক্লাইন প্লেন। কি বললাম? একটা হচ্ছে হরাইজন্টাল প্লেন, একটা হচ্ছে ইনক্লাইন প্লেন। তোমরা অঙ্ক কিন্তু এই দুটোরই পাবে, একটা হচ্ছে হরাইজন্টাল প্লেন, একটা হচ্ছে ইনক্লাইন প্লেন। ওকে, তাহলে একে একে ফেলো ফটাফট, এরকম ফটাফট একে ফেলো, হ্যাঁ। এই 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 জিনিসটা তোমরা করে এসছো, এরপর থেকে আমরা আস্তে আস্তে আমাদের নিউমেরিক্যাল ইয়েতে ঢুকবো। ঠিক আছে, এটা এটা করাতেই হবে, না করালে হবে না, কারণ এটা বেসিক আর কি, নালে আধুরা হয়ে যাবে ব্যাপারটা। কেউ আমাকে বলো তো এখানে এন, এনটা কি? উপরে এন লিখলাম, এন বা অনেক বইতে আরো লেখা থাকে, তো এটা কি? এনটা কে? এনটাকে কি বলে? ফটাফট দেখি তো, চ্যাটে লেখো। লিখে ফেলো ফটাফট। আর কি লিখলাম? রেজাল্টেন্ট ফোর্স। ওকে, রেজাল্টেন্ট ফোর্স, RESULTANT, রেজাল্টেন্ট ফোর্স। ওকে, কি রেজাল্টেন্ট ফোর্স? এখন জেনে লাভ নেই। ঠিক আছে, এটা তোমরা ফোর্স চ্যাপ্টারে পড়ছো মানে কলেজে, আমরা এখন ফোর্স করবো তখন পড়বো। ঠিক আছে, ফাইন। এন হচ্ছে কি? এনটাকে কি বলা হয় বলো ফটোফট। পি হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স। যে নোটেশন গুলো আমি ইউজ করছি এবার থেকে অঙ্ক কিন্তু সব একই জিনিস ইউজ করবো, হ্যাঁ। ঠিক আছে, আর ডাব্লুটা কি? ডাব্লু হচ্ছে ওয়েট অফ দি বডি, ওয়েট অফ দি বডি। আর এদিকে কি হবে? এফআর, ফ্রিকশনাল ফোর্স। সব সময় এই যে এফআরটা, দিস ইজ হোয়াট ফ্রিকশনাল ফোর্স। আমি এইখানে কেন লিখলাম? বাকিগুলো তো এইখানেও লিখতে পারতাম, এইভাবে তো লিখেছি। সবসময় ফ্রিকশনটা কোথায় অ্যাপ্লাই হয়? ফ্রিকশনটা সারফেসে, তাই তো। এই যে কন্ট্যাক্ট সারফেসে ফ্রিকশনটা অ্যাপ্লাই হচ্ছে, তাই তো, ওই জন্য সারফেস টু সারফেস এখানে অ্যারো দিয়ে লিখেছি। ঠিক আছে, তো এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, বোঝা গেল? এনটা কি বলো? নিউটন নয়, নর্মাল ফোর্স পাগলা। ঠিক আছে, নর্মাল ফোর্স, তাই তো। নর্মাল ফোর্স বা নর্মাল আমরা বলি, তাই তো। নর্মাল রিয়াকশন, ভেরি গুড। ঠিক আছে, একদম অ্যাকচুয়াল টার্মটা কি? নর্মাল রিয়াকশন, ভেরি গুড। আচ্ছা, এবার আমাকে দেখি তো কে কে বলবে নর্মাল রিয়াকশনটা কিভাবে কাজ করে, মানে নর্মাল রিয়াকশনটা কোথায় হবে, কি করে বুঝবো? দেখি এটা কে উত্তর দেয়, তাহলে ভাববো যে তার একটা লেভেল আছে। দেখি ফটাফট।
রিপ্লাই করো নর্মাল রিয়াকশনটা, বা ইয়ে মাইকে বলতে পারো, মাইক বলছি ভয়েসে, ঠিক আছে? নর্মাল রিয়াকশনটা কি করে বুঝবো কোন জায়গাটা হবে, এটা এরকম হলো না কেন, এটা এরকম হলো না কেন, হতেই পারতো তো কি, তাই তো? কোনো সারফেসের রেসপেক্টে নর্মাল রিয়াকশনটা এটা এখানেই কেন হলো? এনিওয়ান? এনিওয়ান? ফিজিক্সের বেসিক কোশ্চেন, দেখি একটু কনসেপচুয়াল কোশ্চেন জিজ্ঞেস করছি। নর্মাল রিয়াকশনটা অনির্বাণ বণিক, একদম জিরো কনসেপ্ট ফিজিক্সে, এসডি জিরো কনসেপ্ট ফিজিক্সে। ওয়েট কে ব্যালেন্স করে জিরো। সারফেস, যারা লিখছো যে সারফেসের সাথে 90 ডিগ্রিতে কাজ করে, একদম ঠিক লিখেছো। লিখিতা, তারপরে চন্দন, ঠিক আছে। আর বাংলায় লিখলো শিবম, তাই তো? মাঝামাঝি জায়গা একদম ভুল দেখছো, একদম গ্র্যাভিটির ভুল, ভুল ভাল, ঠিক আছে তুষার? এই জন্য বলছি যে ফার্স্ট ইয়ারে কনসেপ্ট ক্লিয়ার করো, ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট ছাড়া কিছু হবে না, ঠিক আছে? আর দেখুন জানোই না ফিক্সন হয়ে গেছে ফার্স্ট সেমিস্টারে কি করে এন কাজ করে, তাহলে একদম ঠিক যারা বললো, ঠিক আছে, যে সারফেসের সাথে সবসময় 90 ডিগ্রিতে কাজ করে। তোমাকে আমি একটা যদি এরকম যদি একটা প্লেন দিয়ে দিই, তাই তো, তুমি কি করে বলবে নর্মাল রিঅ্যাকশন কেমন কাজ করবে? এই জন্য বলি ব্রেনকে খোলো, ঠিক আছে? যা পড়ছো মার্কস পাচ্ছ কিন্তু শিখছো না কিছু, ওকে? যারা বললো ভেরি গুড, এটা একটা ভালো কোশ্চেন ছিল, ঠিক আছে, ফাইন। চলো, তাহলে সারফেসের সাথে 90 ডিগ্রিতে কাজ করে, তাই তো? এইটা হচ্ছে আমার সারফেস, এর সাথে 90 ডিগ্রিতে কাজ করছে, তাই তো? নর্মাল। এই যে যেটা বললো ওয়েটে, ওয়েটকে ব্যালেন্স করে, এটা তারা তাদের কাছে পড়েছে যারা কিছু জানে না, ঠিক আছে? আমরা ছোটবেলায় শিখে আসতাম, বুঝতে পারলে? একদম ছোটবেলায়। তো এটা একদম ভুল কনসেপ্ট, ওয়েটকে ব্যালেন্স করে, বুঝতে পারলে? যে বলেছে সেও ভুল বলেছে তোমায়, ওকে? মাথায় রাখবে, চলো। তাহলে এটা হচ্ছে কি নর্মাল রিয়াকশন, ঠিক আছে? ক্লিয়ার? ছবিগুলো একদম ভালো করে মাথায় রাখো, ঠিক আছে? আর ইকুয়ালস টু রেজাল্টেন্ট ফোর্স, আমি তো স্পেলিং বলে দিলাম, রেজাল্টেন্ট ফোর্স, ওকে? দেখো ফ্রিকশনটা কেন মানে ভরসাদায়ক, এই চ্যাপ্টারের উপর কেন তুমি ট্রাস্ট করতে পারো এক্সামে, যতই কঠিন কোশ্চেন হোক। আমি যখন অঙ্ক করবো তোমাদেরকে বলে দেবো, দেখবে তোমরা আইডেন্টিফাই করে নেবে কিরকম ছবি হবে, কিরকম অ্যাপ্রোচ করবে, ঠিক আছে? ছেড়ে আসতে হবে না, বোঝা গেল? যেরকম সিম্পল মেশিনটা যেরকম ভরসা দেয়, ফ্রিকশনটা কিন্তু ভরসা দেয়, বুঝলে? সব থেকে যে তোমাকে ডিচ করতে পারে সে কে? সে হচ্ছে ফোর্স, ঠিক আছে? বোঝা গেল? ঠিক আছে, এরকম হতে পারে তুমি ফোর্সের দুটো অঙ্ক দিয়েছো, দুটোই তুমি হাত লাগাতে পারলে না, হতেই পারে। ওই জন্য বলছি যে আরওআই কোথায় বেশি, ঠিক আছে? সব সাবজেক্টে আরওআই মানে কি, ঠিক আছে? নিজেরাই বলবে তোমরা, ঠিক আছে, চ্যাটে। তো যেটাতে আমরা খেটে লাভ আছে সেটাকে পড়তে হবে, স্পেশালি স্টাফ সাবজেক্ট গুলো, তাই না? ফাইন। তো সেইভাবেই আমরা আস্তে আস্তে পড়বো, ওই জন্য ফিকশনটা আগে করছি, এটা তোমাকে ধোকা দেবে না। যাই হোক আর কি, তুমি যখন মানে অঙ্ক করবো বুঝে যাবে কি বলতে চাইছি, ঠিক আছে? চলো, তাহলে হলো, ঠিক আছে। এবার আমরা অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, এখানে কি ফাই ইজ দি অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, ওকে? তাহলে লেখো লেট ফাই, তাড়াতাড়ি লেখো, হ্যাঁ, অনেক কিছু করতে হবে, এখন তো কিছুই শুরু হয়নি, মেন জায়গা থেকে তো তোমাদের আগের জিনিস ইয়ে করাচ্ছি, ঠিক আছে? লেট ফাই বি দি অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, লেট ফাই বি দি অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। অনেকজন আছো যারা ক্লাস করছো, অনেক সময় দেখবে যে অ্যাপে হয়তো ভিউ হচ্ছে না আমার ক্লাসটা, একবার ইয়েতে চেক করে নেবে, ঠিক আছে? তোমার মোবাইলে ভিউ করবে, ঠিক আছে? অনেক সময় হয়, ঠিক আছে? বলে দিলাম লেট ফাই বি দি অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, ওকে? তাহলে এবার দেখো এইখানে একটা ট্রায়াঙ্গেল হচ্ছে, ক্যান ইউ সি? এখানে ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, তাই তো? এখানে ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, এবার আমরা ট্রায়াঙ্গেলটাই কিন্তু সলভ করার চেষ্টা করব, ওকে? ফাইন। এইটা এফ আর মানে উপরেরটা কিন্তু এফ আর, ওকে? উপরেরটা কিন্তু এফ আর কম্পোনেন্ট, ওকে? ফাইন। তাহলে আমরা এখন কি নিয়ে ভাববো? আমরা এখন এইখানে ছোট্ট ট্রায়াঙ্গেলটা নিয়ে ভাববো, আমি যেটা এঁকেও দিচ্ছি তোমার সুবিধার জন্য, ঠিক আছে? ছোট্ট এখানে আমরা ট্রায়াঙ্গেলটা নিয়ে ভাববো, বাকি কিছু আমি ভাববো না, ঠিক আছে? এটা আর, ঠিক আছে, এটাকে এফ আর ভাবো, এটা হচ্ছে ফাই, ঠিক আছে? ক্লিয়ার? চলো, আর এটা হচ্ছে এন, ঠিক আছে? এইবার ব্যাপারটা হচ্ছে কি, আমরা এখানে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন বার করতে চাইছি, এর মান বার করতে চাইছি, ঠিক আছে? ফাইভ এর মান। এবার আমরা এই ট্রায়াঙ্গেলটা আলাদা করে নিয়ে করলাম। এবার দেখো, ঠিক আছে, আমি যদি বলি ট্যান ফাই সমান কি হবে, ট্যান ফাই, ট্যানের রেসপেক্টে করবো, হ্যাঁ, ট্যান ফাই সমান। এইবার দেখো সবসময় যে অ্যাঙ্গেলটা নিয়ে তুমি কাজ করবে, আমি এখন এই অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করছি, তো এর অপোজিট যে সাইডটা হবে, এর অপোজিট যে সাইডটা হবে, এর অপোজিট সাইডে কি আছে, কে ব্যক্তি আছে? এফ আর আছে, ট্রায়াঙ্গেল এফ আর আছে, তো দেখো
এই সাইডটা আছে তো, তাই এই সাইডটাকে এফ আর, যেহেতু তলাটা এফ আর ছিল, তাই তো, তাহলে এফ এই অপোজিট সাইডটা সবসময় কি হয়ে যায়, পারপেন্ডিকুলার হয়, ঠিক আছে। তুমি সবসময় ট্রাইঙ্গেলে আমাদের অনেক অঙ্ক পাবে থ্রু আউট দি সাবজেক্ট, যে তোমাকে অ্যাঙ্গেল দিয়ে বের করতে হয় কোনটা পারপেন্ডিকুলার কোনটা ইয়ে, ঠিক আছে। তো সবসময় অ্যাঙ্গেলের অপোজিট সাইডটা কি হয়, পারপেন্ডিকুলার হয়। তাহলে ট্যান সমান কি, ট্যান সমান পারপেন্ডিকুলার বাই বেস, তাই তো। তাহলে এটা হচ্ছে পারপেন্ডিকুলার। আর বড় সাইডটা কি, বড় সাইডটা হচ্ছে আমরা জানি কি, হাইপোটেনিউজ, তাই তো, রাইট। তাহলে যে রয়ে যাবে সে কি হবে, বেস। বোঝা গেল, ঠিক আছে, ফাইন, ক্লিয়ার, সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে ট্যান ফাই সমান কি লিখবো, পারপেন্ডিকুলারের মান হচ্ছে এফ আর, অপোজিট সাইডটা অ্যাঙ্গেলের কি, অ্যাঙ্গেলের অপোজিট সাইড, বারবার বলছি হ্যাঁ, এগুলো কিন্তু একদমই ভুল না হয়। এটা ছিল অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলের অপোজিট সাইড এই সাইডটা, ঠিক আছে, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, ঠিক আছে, এটা হাইপোটেনিউজ, এটা বেস। ক্লিয়ার, বড় সাইডটা হাইপোটেনিউজ সবসময়, এটা চোখে দেখে যাবে, ক্লিয়ার। তো হলো, তাহলে আর বেসের মানটা কি দেখো, বেস এই সাইডটা, এই সাইডটা বেস, এর এ কে এন, এন এর মান এন, ঠিক আছে, এর মান এন দেখতে পাচ্ছ, এই সাইডটা, এই সাইডটা মানকে এন, তাহলে এখানে কি বসাবো, এন, ওকে, ঠিক আছে, লিখেছো। এবার লেখো উই নো উই নো ফ্রিকশনাল ফোর্স এফ আর রিপ্রেজেন্টস ফ্রিকশন, নয় ফ্রিকশনাল ফোর্স, বারবার বলছি হ্যাঁ, ফ্রিকশনাল ফোর্স এফ আর ইকুয়ালস টু মিউ ইন্টু এন, ঠিক আছে, সবাই জানো এটা বেসিক। এফ আর সমান কি, মিউ ইন্টু এন, তাই তো। where mu is the key, where mu is the coefficient of friction, তাই তো, where where mu is the key, mu is the coefficient of friction, coefficient of friction, okay, ফাইন। তাহলে এটা আমরা জানি অলরেডি, তোমরা সব পড়ে এসছো, এফ আর ইকুয়ালস টু মিউ ইন্টু এন, সেই এফ আর এর মানটা আমরা এখানে পুট করব। তাহলে কি হবে দেখো, তাহলে ট্যান ফাই সমান এফ আর এর জায়গায় উপরে পুট করব মিউ এন পুট করলাম, আর তলায় যেরকম ছিল এন, তাহলে দেখো কেটে কি হয়ে গেল, এন এন কেটে গেল, তাহলে রয়ে কি গেল, ট্যান ফাই সমান মিউ, তাই তো। অর থিটা সমান কি হবে, এই ট্যানটা যখন এইদিকে যাবে কি হবে, ইনভার্স হয়ে যাবে, কি হবে, ইনভার্স, ঠিক আছে, ব্যাস হয়ে গেল। তাহলে দিস ইজ দি ভ্যালু অফ ফাই, ট্যান ইনভার্স মিউ, তাই তো। ট্যান ইনভার্স মিউ করলে আমরা অ্যাঙ্গেল অফ ফ্রিকশন পেয়ে যাবো, ওকে, ভেরি ইজি, ঠিক আছে, এটা কোনো বাচ্চাদের একটা জিনিস। তাহলে এবারে অ্যাঙ্গেল অফ ফ্রিকশনটাকে আমি ডিফাইন করছি, দেখো ডিফাইন করছি, ডেফিনিশন কি হবে, ইট ইজ ডিফাইন্ড, ইট ইজ ডিফাইন্ড, দেখো নিজে থেকে কি করে ডেফিনিশন বানাতে হয় শেখো কিছু জিনিস। অ্যাজ দি অ্যাঙ্গেলই তো, এটা একটা অ্যাঙ্গেল মেড বাই দি, এবার ভালো করে শোনো, ঠিক আছে, এটা ডেফিনিশন লেখাচ্ছি, ঠিক আছে, কি করে মনে রাখবে দেখো। এবার উপরের ছবিটা যাই, হ্যাঁ ওটা উঠাচ্ছি, দেখো এইখানটা ফোকাস করো। তুমি আমাকে বলো, আমি যদি ডেফিনিশন লিখতে যাই, এই যে ফাইটা কার কার মধ্যে বানিয়েছে, এই যে অ্যাঙ্গেলটা, এই যে ফাই অ্যাঙ্গেলটা কার কার মধ্যে, এটা হচ্ছে এন আর এটা হচ্ছে আর, তাই তো। তাহলে আমি কি বলতে পারি যে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ইজ মেড বিটুইন দি রেজাল্টেন্ট ফোর্স এন্ড দি নর্মাল রিয়াকশন, হ্যাঁ কি না, বলতে পারি তো। ফাই অ্যাঙ্গেলটা কার কার মধ্যে, রেজাল্টেন্ট ফোর্স আর নর্মাল রিয়াকশনের মধ্যে হয়, ঠিক আছে, এটুকু সবাই ক্লিয়ার। এইবার ব্যাপারটা হচ্ছে এই যে আর, এই যে রেজাল্টেন্ট ফোর্স ব্যক্তিটা, এটা তোমরা কলেজে কি পড়ছো, তাই তো, ফোর্থ চ্যাপ্টারে পড়ছো। রেজাল্টেন্ট ফোর্স মানে কি, সিম্পল ভাবে যদি বলি, এইখানে আর হচ্ছে কার রেজাল্টেন্ট, এটা ধরো একটা বডির ওপর অনেক কটা ফোর্স কাজ করছে, ঠিক আছে, এবার সব ফোর্স গুলোকে আমি সরিয়ে যদি আমি একটা সিঙ্গেল ফোর্স যদি আমি কনসিডার করি, সেই বডিতে কাজ করছে, যার এফেক্টটা ওই যতগুলো ফোর্স কাজ করছিল তাদের সমান হয়, তাকে আমরা বলি কি, রেজাল্টেন্ট ফোর্স। মানে আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য, ধরো একটা বডি আছে, এটা ছোট করে বলে যাক বলছি, ধরো এর মধ্যে ধরো 3-4টে ফোর্স কাজ করছে, ঠিক আছে, এক্সাম্পল। তো এইভাবে তো আমরা ক্যালকুলেশন করতে পারি না, তো সেইটাকে আমরা, এইগুলোর আলাদা ধরনের মান আছে, তো এইগুলোকে আমরা সরিয়ে আমরা যদি একটা সিঙ্গেল ফোর্স যদি কনসিডার করি, যেটার এফেক্ট, কি বললাম, এফেক্ট, এই চারটে মিলে যে বডিটার উপর যে এফেক্টটা ক্রিয়েট করতো, সেই সেম এফেক্টটা এই একটা ফোর্স মিলে ক্রিয়েট করছে বডিটা, সেটাকে আমরা বলি হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স। রেজাল্টেন্ট ফোর্স সবসময় দুটো বা তার বেশি ফোর্সের রেজাল্টেন্ট হয় আর কি। এখানে কার কার তুমি বলবে, তাহলে এখানে আটটা যে ধরেছেন এটা কার রেজাল্টেন্ট, এটা কার কার রেজাল্টেন্ট, তাই তো। আপনি বললেন অনেকগুলো ফোর্সের
কে একটা ভাবে এখন আমরা সিঙ্গেল ফর্মে এখন রিপ্রেজেন্ট করি রেজাল্টেন্ট ফোর্স, তাহলে এটা এখানে কার কার রেজাল্টেন্ট, এখানে হচ্ছে এফ আর এন এর রেজাল্টেন্ট, ঠিক আছে। তাহলে দিস রেজাল্টেন্ট ফোর্স, ঠিক আছে, এইখানে এই যে রেজাল্টেন্ট ফোর্সটা কার কার রেজাল্টেন্ট, না দুটো ফোর্স যে কাজ করছে, একটা ফ্রিকশন আর একটা এন, ঠিক আছে, এদের রেজাল্টেন্ট হচ্ছে আর, দ্যাট ইজ দ্য রেজাল্টেন্ট ফোর্স, ঠিক আছে। তার বেশি মাথা ঘামাতে হবে না, কোনো চাপ নিও না। এটা আমি কেন তো বললাম ডেফিনেশনে যখন লিখবো, তাহলে এই রেজাল্টেন্ট ফোর্সটা কার কার রেজাল্টেন্ট সেটা আমরা মেনশন করবো, ফ্রিকশনাল ফোর্স আর নর্মাল রিঅ্যাকশনের। ওকে, এবার দেখো ডেফিনেশনটা বানাচ্ছি, বুঝতে পারছো কিনা, ঠিক আছে। ডাইরেক্ট লিখে দিলে তো মনে রাখতে পারতে না, না। ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দি অ্যাঙ্গেল মেড বাই দি, তাহলে ফার্স্টে কে, তোমরা এক্ষুনি তুমি তো বুঝলে যে রেজাল্টেন্ট ফোর্স আর নর্মাল রিঅ্যাকশনের মধ্যে অ্যাঙ্গেল, তাহলে আমি লিখি ইট ইজ মেড বাই দি অ্যাঙ্গেল মেড বাই দি রেজাল্টেন্ট ফোর্স, ইট ইজ দি অ্যাঙ্গেল মেড বাই দি রেজাল্টেন্ট ফোর্স। এইবার কার কার রেজাল্টেন্ট সেটা মেজার করতে হবে, কার কার রেজাল্টেন্ট, কার কার রেজাল্টেন্ট বলো, এই রেজাল্টেন্টটা কার কার, এফ আর এন এর, তাই তো, ফ্রিকশনাল ফোর্স আর নর্মাল রিঅ্যাকশনে, সেটাকে আমি মেনশন করব ব্র্যাকেটে, ঠিক আছে। তাহলে রেজাল্টেন্ট ফোর্স ব্র্যাকেটে কি, অফ দি ফ্রিকশনাল ফোর্স, অফ দি ফ্রিকশনাল ফোর্স অ্যান্ড নর্মাল রিঅ্যাকশন, ঠিক আছে, অ্যান্ড নর্মাল রিঅ্যাকশন। তাহলে আমি এখানে মেনশন করে দিলাম ব্র্যাকেটের মধ্যে যে এই যে রেজাল্টেন্ট ফোর্সটা, রেজাল্টেন্ট ফোর্স তো যা কিছু হতে পারে, ঠিক আছে, কার কার রেজাল্টেন্ট, এই ফ্রিকশনাল ফোর্স আর নর্মাল রিঅ্যাকশনের রেজাল্টেন্ট, সেটাও কিন্তু মেনশন করে দিলাম, ঠিক আছে, ডিটেলে। ফাইন। তাহলে অ্যাঙ্গেলটা কার মধ্যে, রেজাল্টেন্ট ফোর্স অ্যান্ড নর্মাল রিঅ্যাকশন, ঠিক আছে। এইভাবে কিন্তু ছবি এঁকে লিখে দিতে হবে ডেফিনিশন এলে, ঠিক আছে। ক্লিয়ার, বোঝা গেল, ক্লিয়ার। দেখতে এই যে নর্মাল রিঅ্যাকশন লেখাটা, এটা বোঝানোর জন্য যে এটা রেজাল্টেন্টটা কার কার, ঠিক আছে, ব্র্যাকেটে লিখেছি। আর অ্যাকচুয়ালি এই যে ফাই অ্যাঙ্গেলটা কার কার মধ্যে করছিল, আর এবং কি, আর এবং এন এর মধ্যে, হ্যাঁ কি না, তাই তো। তো সেটাই তো লিখেছি, দেখো রেজাল্টেন্ট ফোর্স আর নর্মাল রিঅ্যাকশন, আর এটা এখানে ডিফাইন করেছি। ক্লিয়ার কি ক্লিয়ার না? যদি কনসেপচুয়ালি ভাবো, কখনো কিছু মুখস্থ করা জিনিস নয়, ভুলবে না। আর যদি মুখস্থ করতে যাও তাহলে কিছু হবে না, ঠিক আছে। অনেকজন হতেই পারো যে ফার্স্ট বার হয়তো মাথায় ভালো করে নাও ঢুকতে পারে, তারা ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে। বারবার দেখতে হবে, অতটাও ইজি নয়, যে মানে সাবজেক্ট যেরকম ভাববে যে করে দেবো একদম ইজিলি, ঠিক আছে, মাথায় রেখো, ঠিক আছে। চলো এবার এগোই, মাথার উপর দিয়ে চলে যাবে, বারবার দেখো যেন তোমরা এখন তো চাপ নাও নি, ইঞ্জিনিয়ারিং এর কি চাপ, ঠিক আছে, বোঝা গেল। রেজাল্টেন্ট যদি না মাথা ঘামাতে চাও, কি জিনিস ঘামিও না, ঠিক আছে, মুখস্থ করে লিখবে। আমি তোমাদেরকে এইভাবে বলছি যাতে কনসেপচুয়ালি মনে রাখতে পারো, ডেফিনেশনটা ডাইরেক্ট লিখে দিলে মুখস্থ হলো তো হয়, যার ইচ্ছা সে মুখস্থ করবে, ঠিক আছে। ফাইন, সিম্পল ব্যাপার। একটা বডিতে যদি দুই বা তার বেশি একাধিক ফোর্স যদি কাজ করে, সেটাকে আমরা একটা সিঙ্গেল ফোর্সের মাধ্যমে যখন রিপ্রেজেন্ট করি, তাকে বলি রেজাল্টেন্ট ফোর্স, ঠিক আছে। এই যেটা আমরা এখন সলভ করছি, সেখানে এই রেজাল্টেন্ট ফোর্সটা কার কার রেজাল্টেন্ট, ফ্রিকশনাল ফোর্স আর নর্মাল রিঅ্যাকশনের, সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে। ফাইন, চলো এগোই তাহলে, ঠিক আছে। এবার আমরা মেন জায়গাতে ঢুকবো, ঠিক আছে, এবার থেকে ভালো করে ফোকাস করবে, ঠিক আছে। চলো, আর ইকুয়ালস টু কি, আর ইকুয়ালস টু ওটা তো বলে দিলাম, চলো, ঠিক আছে। ডেফিনিশন কিছু মুখস্থ করার নয়, ঠিক আছে, সব মনে রেখে করতে হবে। এবার আবার ছোট করে এঁকে ফেলি, ঠিক আছে, আবার ফটাফট এঁকে ফেলো। আমরা এখন আজকে কি সব হরাইজন্টাল কেস নিয়ে করব, ঠিক আছে, সব আমরা হরাইজন্টাল কেস নিয়ে করবো। দেখতেছো হরাইজন্টাল বডি আঁকছি, ঠিক আছে, তাই তো। তো এরকমই এরকম আগের মতনই ডায়াগ্রাম এঁকে ফেলো, ফটাফট এঁকে ফেলো, আবার এঁকে ফেলো। ভালো করে মন দিয়ে শুনবে, অন্য কিছু এখন চিন্তা ভাবনা মাথায় আনবে না, ঠিক আছে, তাহলে কিন্তু সব হয়ে যাবে। কারণ তাড়াতাড়ি শর্ট পিরিয়ড অফ টাইমের মধ্যে তোমাদের বেসিক কনসেপ্ট মাথা নিতে হবে। সিলেবাস এরকম টাইম কম, ধীরে ধীরে পড়ালে তো সিলেবাসে 50% শেষ হবে না, মাথায় রেখো। এটা কেন লিখলাম, ডাব্লিউ ইকুয়ালস টু এমজি, ওয়েট ইকুয়ালস টু এমজি, তোমরা জানো, অনেকজন এটা জানে না। এখন ল্যাবে এক্সাম নিতাম, ঠিক আছে, কি মাসের সাথে যদি গুণ করি গ্র্যাভিটেশনাল ফোর্সকে, তাহলে পাই আমাদের কি, ওয়েট, তাই তো, মাথায় রেখো, ঠিক আছে। ল্যাবে যখন যাবে কাজে লাগবে জিনিসগুলো কিন্তু, হ্যাঁ। মাসের সাথে 9.81 কে গুণ করলে কি পাবো, ওয়েট পাবো, তাই তো। তাহলে দেখো সেম বডি, এখানে কিছু লেখানোর নেই, সব নোটেশন গুলো জেনে গেছো, ক্লিয়ার, কারো কোনো অসুবিধা নেই, ঠিক আছে।
চলো এগোই। আচ্ছা এটা লিখিয়ে দিই তাহলে, যেটা নর্মাল রিয়াকশন এন, ঠিক আছে, যেটা নর্মাল রিয়াকশন এন আমি লেখানোর কথা লিখে দিচ্ছি আর কি। ইট অলওয়েজ অ্যাক্টস, কি অলওয়েজ অ্যাক্টস, অলওয়েজ অলওয়েজ অ্যাক্টস 90 ডিগ্রি, 90 ডিগ্রি টু দি সারফেস, তাই তো, টু দি সারফেস, ঠিক আছে সবাই জানি। ঠিক আছে এগোই। এবার দেখো, আর মিউটা কি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বলে দিয়েছি। এবার দেখো এই যে বডিটা আছে এটা কি করতে চাইছে, দেখো এটা এইটা এটা আমি এঁকেছি, এরকম দাগ কেন দিলাম, এই দাগ কেন দিলাম বলো তো চ্যাটে। এবার থেকে সোজা দেখো, এখন থেকে আবার পড়ানোর চ্যাপ্টারের আগেই কত নাম্বার আসবে আসবে এই কথাগুলো দেখলেই মাথাটা গরম হয়ে যায়। ভাই পড়াচ্ছ পড়ো না, সব চ্যাপ্টার থেকে যা খুশি আসতে পারে, এরকম আসতে পারে তুমি কোনো চ্যাপ্টার করে গেছে সেটা থেকে কিছু এলো না, ঠিক আছে। এত কি আগে তোমরা, এটাই সমস্যা, তোমরা মানে মেন যেটা সেটা নিয়ে ফোকাস করো না কিছুজন, আগে অন্য সব জিনিসে এতটা আরে সবাই তো সেমিস্টার শুরু হলো গো, পড়ো ব্যাপারটা বোঝো, ঠিক আছে। দেখো তারপর তো জিনিসগুলো বুঝবে কত আসে না আসে, সব চ্যাপ্টার থেকেই আসবে, কোনো চ্যাপ্টার বাদও পড়ে যেতে পারে, কোনটা বাদ পড়বে সেটা কি আমি কি ইয়ে দিচ্ছি, আমি তো দিচ্ছি না, তাই তো, ঠিক আছে। আমি যদি করতাম তাহলে তো এক্সামে হয়ে যেত, তাই না। দেখো এবার ভালো করে কি বলছি। এবার জিনিসগুলো ইজি, এতক্ষণ তো অনেক শর্টে আমরা বেসিক ফ্রিকশনাল কনসেপ্ট গুলো ক্লিয়ার করলাম। এবার ধীরে ধীরে কি স্টেপ বাই স্টেপ আমরা নিউমেরিক্যাল অ্যাপ্রোচে এগোবো, ঠিক আছে। সব যে কথাগুলো বলছি ভালো করে শুনবে বা লিখে রাখবে, যেটা তোমার প্রয়োজন মনে হবে বাংলায় লিখে রাখবে, ঠিক আছে। কারণ অঙ্ক করতে গেলে সেই জিনিসগুলো রিক্যাপ করতে হবে, যে এটা কেন হচ্ছে এটা কেন হচ্ছে। যখন আমরা অঙ্ক করবো দেখবে তুমি সবকিছু জানো, ঠিক আছে, যখন ফার্স্ট অঙ্কটা করবো, ঠিক আছে। ফাইন, চলো হলো। তোমাদের কিন্তু অ্যাঙ্গেল অফ ফ্রিকশনটা এটা কিন্তু 2 মার্কসের আসতে পারে, ঠিক আছে। ফাইন্ড দি ভ্যালু অফ অ্যাঙ্গেল অফ ফ্রিকশন এর ডেফিনেশন কিন্তু আসতে পারে, তো এইগুলো কিন্তু বেসিক কনসেপ্ট, ঠিক আছে, না জানলে কিন্তু হবে না। ওকে চলো ফাইন। এইবার হচ্ছে কি, যখন এইদিকে ফোর্স অ্যাপ্লাই করছি, আচ্ছা এই দাগগুলো কেন দিয়েছি, এই দাগগুলো দিয়েছি কেন, এই দাগগুলো দিয়েছি বোঝানোর জন্য যে সারফেসটা রাফ। অনেকজনই জানো না, ভাবো এমনি দাগ দেওয়া হয়, আর অনেকজন জানো। তো এটা রাফ সারফেস, ঠিক আছে। যদি দাগ না দিতাম তাহলে এটা কি হতো, স্মুথ সারফেস হতো। মাথায় এক একটা কথা ভালো করে নাও, হ্যাঁ, এইগুলো কিন্তু অঙ্কতে কাজে লাগবে, ঠিক আছে, অঙ্কটা বুঝতে যে কি অঙ্ক দিয়েছে। ওকে ফাইন। এটা একটা বডি আছে। এইবার যখন আমি এদিকে ফোর্স অ্যাপ্লাই করছি, জেনারেলি কি হবে, টেন্ডেন্সি বডিটার কোন দিকে মোশনের টেন্ডেন্সি হবে, এই দিকেই তো বডিটা মুভ করার টেন্ডেন্সি হবে, একই না। তাহলে আমি বলতে পারি the body has a tendency of motion in this direction, right direction বা x direction। এটা এক্স ওয়াই জানো তো, এদিকে এক্স ওয়াই এদিকে ওয়াই হয়, এর এক্সাম্পল আর কি। তাহলে সেই হিসাবে যদি এক্স ডাইরেকশন বলি, বা রাইট হ্যান্ড সাইডে কি করছে, বডিটা মুভ করার চেষ্টা করছে, হ্যাঁ কি না, বলতে পারি তো, কারণ কি ফোর্সটা এই ডাইরেকশনে অ্যাপ্লাই হচ্ছে। ক্লিয়ার, এগোই তাহলে এইটুকুনি, ঠিক আছে। এই নিউমেরিক্যাল সাবজেক্টে কোনো সাজেশন হয় না, ঠিক আছে। চলো, যে চ্যাপ্টারে সব করাচ্ছি সব করে গেলে পারবে, নাহলে পারবে না, সিম্পল অ্যাজ দ্যাট। যদি কোনো চ্যাপ্টার বাদ দিতে হয় বাদ দিয়ে দেবে তোমার মতন করে, এটা হার্ড লাগবে, ঠিক আছে। তোমরা 3 বছর কি যে করবে, চলো হলো। তাহলে মোশন এইদিকে, এবার এইটা কেন বলছি দেখো, এই মোশন ব্যক্তিটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট, এই মোশনের দ্বারাই আমরা আইডেন্টিফাই করবো যে ফ্রিকশন কোন দিকে হচ্ছে। একদম মাথায় ঢুকিয়ে রাখো, যেই দিকে ফোর্স অ্যাপ্লাই হবে, কি বললাম, যে এইদিকে ফোর্স অ্যাপ্লাই হবে, এইদিকে ফোর্স অ্যাপ্লাই হবে, তো অনেকজন ভাবে তার অপোজিটে ফ্রিকশন অ্যাপ হতে হয়, এটা ভুল, ঠিক আছে। এখানে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটা ভুল হয় সবার, ভাবে যে কি ফোর্স যেদিকে অ্যাপ্লাই হচ্ছে তার অপোজিটে ফ্রিকশন, সেটা কিন্তু নয়। মাথায় রাখবে, বডিটা যেদিকে মুভ হচ্ছে, যেদিকে মোশন হচ্ছে, মোশন মানে কি, বডিটা এদিকে মুভ করার চেষ্টা করছে, ঠিক আছে। তা যেদিকে মোশন হবে তার অপোজিটে আমরা সবসময় ফ্রিকশন প্লট করবো। বোঝা গেল কি গেল না, এই এক একটা কথা, তাহলে কখনো অঙ্ক তোমার ভুল হবে না। যেটা অন্যরা ভুল করে দেবে পরীক্ষা, তোমরা কিন্তু ভুল করবে না, ঠিক আছে। এই ছোট ছোট জিনিস কিন্তু মাথায় রেখো। বডিটা যেদিকে মোশন হবে তার অপোজিট সাইডে ফ্রিকশন হবে। তুমি যখন ছবিটা আঁকবে তোমার তো সবকটা তো কম্পোনেন্ট তো প্লট করতে হবে, নাহলে অঙ্ক সলভ করবে কি করে, কথা কম্পোনেন্ট প্লট করতে যদি ভুল হয়ে যায় তাহলে তো অঙ্কটাই ভুলে যাবে না। তো মাথায় রেখো, হ্যাঁ। এই যে মোশনটা বোঝালাম, কেন বোঝালাম, ফ্রিকশনের জন্য। মোশন যেদিকে তার অপোজিটে ফ্রিকশন প্লট করবে। ক্লিয়ার কি ক্লিয়ার না, ঠিক আছে, ক্লিয়ার কি ক্লিয়ার না বলো, এগোবো, ঠিক আছে ফাইন। এবার অত মাথায় ব্রেনে চাপ পড়বে না, এতক্ষণ যে চাপটা পড়লো, ঠিক আছে। চলো, আর আমরা কি জানি দেখো, এফ আর ইকুয়ালস টু কি, এফ আর ইকুয়ালস টু, এই এফ আর ইজ প্রপোর্শনাল টু এন, তাই তো এটা তো ফ্রিকশনাল ফোর্স ইজ প্রপোর্শনাল টু নর্মাল রিয়াকশন।
তাই তো? ফ্রিকশনাল ফোর্স ইজ প্রপোর্শনাল টু নর্মাল রিয়াকশন, রাইট? যে সাজেশন করছো, শিবম নাকি নাম দেখলাম, ঠিক আছে? তোমার আমাদের আগের বছর তো এতজনই 600 এরকম জন তো পড়েছে, তোমার কলেজে হয়তো কেউ হয়তো হবে বা চেনো, যার থ্রুতেই জেনেছো। তো আগেরবার সব ছেলেরা 60 নম্বর করে এসছে, ঠিক আছে, মেকানিক্সে, ঠিক আছে? তো এইটুকুনি বলতে পারি তোমার তোমার কথাটা রেসপেক্টে। ফাইন, চলো এবার দেখো। তাহলে এই প্রপোর্শনালটা হাঁটিয়ে কিন্তু মিউটা আসে, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন আসে, তাই না? এটা আমরা সবাই জানি, রাইট? এইবার তোমাকে আমি যদি জিজ্ঞেস করি, এক একটা কথা কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে মন দিয়ে শুনবে। এটা একটা কনসেপ্ট গেল যে মোশন যেদিকে হবে তার অপোজিটে ফ্রিকশন হবে। তোমাকে আমি যদি জিজ্ঞেস করি এই ফোর্সটা কিভাবে আমি অ্যাপ্লাই করেছি, কি বললাম? ফোর্সটা কিভাবে আমি অ্যাপ্লাই করেছি, দেখো তো। এটা যদি সারফেস হয়, সারফেসের সাথে ফোর্সটা কিভাবে অ্যাপ্লাই করেছি কেউ বলতে পারবে? তোমরা নিজেরাই বলতে পারবে। সারফেসের রেসপেক্টে ফোর্সটা কিভাবে অ্যাপ্লাই করেছি, তোমরা এটা নিজেরাই রিপ্লাই দিতে পারবে, আমি আনসার চাই। দেখো পারবে তোমরা নিজেরাই, ঠিক আছে? কিভাবে অ্যাপ্লাই করেছি বলতো দেখি? কি কন্ডিশনে অ্যাপ্লাই করেছি? ওয়ার্ডটা কি, ইংলিশ ওয়ার্ডটা আমরা ড্রয়িং এ করেছি ফার্স্ট সেমে, খুব ইউজ করতাম। এনিওয়ান? দুটো ব্যাপার কি এক? কিসের দুটো ব্যাপার জিজ্ঞেস করলো? ভেরি গুড, তাই তো। প্যারালাল, তাই তো। ভার্টিক্যালি, হ্যাঁ ভার্টিক্যাল, আমি ভার্টিক্যাল হয়ে যাই তাকাই। বা পারপেন্ডিকুলার, কি নলেজ তোমাদের! ভেরি গুড, ঠিক আছে। তোমাদের এত বেসিক কেন উইক আমি বুঝি না, আমার খুব খারাপ, মানে কষ্ট হয় সব দেখে, ঠিক আছে? কি বলি বলো? একদম ঠিক, প্যারালাল ভাবে অ্যাপ্লাই করেছি। পারপেন্ডিকুলার কোনটা, প্যারালাল জানো না, তাহলে আর কি বলো বলো? ঠিক আছে, এক্ষুনি কিছু বললে তো রাগ করে যাবে। ঠিক আছে, এটাকে বলে পারপেন্ডিকুলার, তাই তো, 90 ডিগ্রি বরাবর। এটা এটা আর এটা এক, ঠিক আছে? বুঝা গেল? তাহলে প্যারালাল ভাবে অ্যাপ্লাই করেছি, ভেরি গুড। তাহলে এর থেকে কি বুঝলাম? যে যখন তোমাকে বলে দেবে ফোর্সটা, পি তো ফোর্স, অ্যাপ্লাইড ফোর্স, ফোর্স ইজ অ্যাপ্লাইড, আমরা কোশ্চেন দেখো, কোশ্চেন ফর্ম করছি, যে ক্লাসটা পুরো করে মজা দেখবে কি করে একটা অঙ্ক সলভ করতে হয়, ঠিক আছে? ফোর্স ইজ অ্যাপ্লাইড প্যারালাল টু দি সারফেস, তাই তো? তাহলে আমাদের যখন কোশ্চেনে বলে দেয়, আমাদের কোশ্চেনে আইডেন্টিফাই করতে হবে না ফোর্সটা কিভাবে অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে এটা কি কেস, এরকম ছবি কখন আঁকবো? যখন ফোর্সটা প্যারালালি অ্যাপ্লাই হবে, তাই তো? আচ্ছা, প্যারালাল ছাড়া তাহলে কি আর হতে পারে? প্যারালাল ছাড়া যেটা ম্যাক্সিমাম আসার চান্স, একটা অ্যাঙ্গেলে হবে ফোর্সটা, এরকম যে কোনো অ্যাঙ্গেলে অ্যাপ্লাই হচ্ছে, বোঝা গেল? তো দুটো কেসই হতে হবে, আইদার প্যারালাল অ্যাপ্লাই হবে, আইদার ফোর্সটা কি অ্যাঙ্গেলে অ্যাপ্লাই হবে, মানে ইনক্লাইন্ড টু অ্যান অ্যাঙ্গেল। বোঝা গেল? মাথায় ঢুকলো? ঠিক আছে, দুটো কেসই কিন্তু অঙ্কতে খুঁজে পাবে তোমাকে। এই যে আমি এক একটা জিনিস বলছি, ঠিক আছে, কনসেপ্ট, এইগুলো তোমাকে অঙ্কের মধ্যে থেকে খুঁজে বের করে নিতে হবে, তাহলেই তোমার ডায়াগ্রাম তৈরি হবে, বুঝতে পারলে? ফাইন, ঠিক আছে। তাহলে দুভাবে হতে পারে। এখন আমরা সিম্পল কেসটা নিয়ে করছি, যে ফোর্স অ্যাপ্লাই প্যারালাল টু দি সারফেস, ঠিক আছে? এইটা হচ্ছে সিম্পল টাইপ অফ কেস অঙ্ক, ওকে? এইবার তোমাদের যেটা কি করতে হয়, যেটা তোমরা ফোর্সে এখন করছো অনেকজন কলেজে, ঠিক আছে, আমরা এই তো ফোর্সটাকে করছি না, ফ্রিকশন করছি, কিন্তু ফোর্সের এখন কনসেপ্ট আমরা ইউজ করব। কি কনসেপ্ট লেখো? এই কথাগুলো কিন্তু প্রত্যেক অঙ্কতে লিখতে হবে, লেখো। ইন ইকুইলিব্রিয়াম, ফটাফট লেখো। ইন ইকুইলিব্রিয়াম কন্ডিশন, ঠিক আছে, ইন ইকুইলিব্রিয়াম কন্ডিশন। আচ্ছা, ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা কি? বাংলা যত সম্ভব ওয়ার্ডটা হচ্ছে সাম্য অবস্থা। মানে একটা বডি আছে, বস্তু আছে, ওর উপর যে ফোর্স গুলো কাজ করছে সবাই একে অপরকে ব্যালেন্স করে আছে, ঠিক আছে? কোনো নেট ফোর্স কাজ করছে না, সব ফোর্সই সবাইকে ব্যালেন্স করে রেখেছে, ওকে? আমরা যে ইকুইলিব্রিয়াম কন্ডিশন, এগুলো ফোর্সের পার্টে কলেজে দেখবে এগুলো করা হচ্ছে তোমাদের। তাহলে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আমরা কি দেখি? এইটা এক্স ডাইরেকশন, সবাই দেখে না, এটা এক্স ডাইরেকশন, এটা গ্রাফ তো সবাই জানি, এটা ওয়াই, হ্যাঁ কি না? এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা পজিটিভ এক্স, এটা নেগেটিভ এক্স, তাই তো গ্রাফে? আর এটা পজিটিভ ওয়াই, একটা নেগেটিভ ওয়াই, হ্যাঁ কি না? সবাই জানি তো? তাহলে সেম ভাবে আমরা কি ইকুইলিব্রিয়াম কন্ডিশন যখন করব এই সাবজেক্টে এখন, ঠিক আছে, ফোর্সের, ঠিক আছে, কন্ডিশনটা কি? ইন ইকুইলিব্রিয়াম কন্ডিশন সামেশন, এটা হচ্ছে সামেশন, ঠিক আছে, সামেশন অফ এফ এক্স ইকুয়ালস টু জিরো অ্যান্ড সামেশন অফ এফ ওয়াই ইকুয়ালস টু জিরো। আমি লিখে দিচ্ছি এফ এক্স এফ ওয়াই কি, ঠিক আছে? লেখো ভালো করে, লেখো, তাহলে বুঝে যাবে যে কি জিনিসটার মানে বোঝাচ্ছে। সামেশন অফ এফ এক্স মানে কি, লেখো। অ্যালজেব্রিক সাম, অ্যালজেব্রিক সাম, একটা ফ্রিকশন বুঝবে, ফোর্সের অনেক অঙ্ক করে ফেলবে যখন আমরা ফোর্স করব, বা যাদের এই আজকের কেসটা বুঝে যাবে ফ্রিকশনের অঙ্ক, তারা ফোর্সের অঙ্ক ধরে নেবে যখন কলেজে পড়ানো হবে, বুঝতে পারলে, যারা একটু বুদ্ধিমান, ওকে? অ্যালজেব্রিক সাম অফ অল
horizontal forces, algebraic sum of all horizontal forces acting along x direction. না এফেক্টসটা কি, সামেশন অফ এফেক্টসটা algebraic sum of all the horizontal forces acting along x direction, মানে x ডাইরেকশন বরাবর যতগুলো হরাইজন্টাল ফোর্স আছে সবার অ্যালজেব্রিক সাম। কেউ জানো সাম আর অ্যালজেব্রিক সামের মধ্যে তফাৎ কি? সাম মানে হচ্ছে শুধু যোগ করা, সাম মানে শুধু হচ্ছে যোগ করা। আর যখন অ্যালজেব্রিক সাম কথাটা ইউজ হয় মানে প্লাস ভ্যালু হতে পারে কোনোটা, ওরা নেগেটিভ ভ্যালু হতে পারে, সব কটাকে নিয়ে নেট রেজাল্ট বের করা। ঠিক আছে, মাথায় রেখো সাম আর অ্যালজেব্রিক সাম কিন্তু এক নয়। ওকে, সিমিলারলি লিখে না, তাহলে আমি বোঝা যাচ্ছি। ওকে, সেম। ঠিক আছে, অ্যালজেব্রিক সাম আমি শর্টে লিখছি। ঠিক আছে, অ্যালজেব্রিক সাম অফ অল কি হবে, ভার্টিক্যাল ফোর্সেস অ্যাক্টিং অ্যালং, এই কথা দুটো ভালো করে লিখতে হবে সব এক্সামে, শুধু ফ্রিকশনে নয় ফোর্সেও কিন্তু লিখতে হবে। হ্যাঁ, মাথায় রেখো, অ্যাক্টিং অ্যালং ওয়াই ডাইরেকশন, একই ওয়ার্ড, ওটা এক্স ডাইরেকশন বরাবর হরাইজন্টাল ফোর্সেস, এটা ভার্টিক্যাল ফোর্সেস ওয়াই ডাইরেকশনের বরাবর লিখে নাও। সব বলছি, ঠিক আছে, দেখো সব একদম মাখনের মতন হয়ে যাবে। ঠিক আছে, চলো, লিখেছো? লেখা আছে, হাতে হাত চালাতে হবে তাড়াতাড়ি, আমার লিখতে বেশি সময় লাগবে এখানে, তোমাদের তো পেন দিয়ে লিখছো, তোমরা তো ফটাফট লিখবে। ওকে, হয়েছে লেখা? কোনটা বলবো ডেফিনেশনটা বাবা? ব্যাস, ক্লাস কতক্ষণ হবে? এ কি কোশ্চেন, এই কোশ্চেনে কোনো উত্তর নেই, যতক্ষণ হবে হবে, ইচ্ছা হলে থাকবে, নাহলে থাকবে না। ব্যাস, চলো। Algebraic sum of all horizontal forces acting along x direction, algebraic sum of all the vertical forces acting along y direction এর মানে কি? এই যে গ্রাফটা বুঝলাম, এই গ্রাফটা বললি জানলি তুমি সব বুঝবে। মানে এফএক্স কাকে বলবো, সামেশন অফ এফএক্স মানে এই এক্স ডাইরেকশন বরাবর যতগুলো ফোর্স কাজ করবে সবাইকে আমি অ্যাড করব। কি বললাম? এক্স ডাইরেকশনে যতগুলো ফোর্স কাজ করবে সবাইকে আমি অ্যাড করব। এই দিকে যদি যে ফোর্স কাজ করে, মানে অ্যারোটা যদি এইদিকে হয়, একে আমি কি ধরবো? এটা পজিটিভ এক্স, তাহলে এই দিকটা কি ধরবো, আমি পজিটিভ মান ধরবো। আর যেগুলোর অ্যারো ওইদিকে কাজ করবে এক্স ডাইরেকশনে, সেগুলো আমি নেগেটিভ মান ধরবো। বোঝা গেল কি গেল না? সিমিলারলি যখন সামেশন অফ ওয়াই নেব, কোনটাকে কনসিডার করবো বলো? এই লাইনটাকে কনসিডার করব, ওয়াই ডাইরেকশনে কনসিডার করবো, তাই তো? উপর দিকে অ্যারো করা যে ফোর্স গুলো তাকে আমি পজিটিভ মান নেব, নিচের দিকে গুলোকে নেগেটিভ মান নেব। অলরেডি লেখা আছে প্লাস, এগুলো তো বেসিক গ্রাফের জিনিস, সেটাই ফলো করা হচ্ছে। ক্লিয়ার কি ক্লিয়ার না? বলবো এটা তাহলে এখানে কি করে অ্যাপ্লাই করব? এই দেখো সিম্পল বডি, এই বডিটাকে আমরা সবসময় এইখান থেকে আমরা ভাগ করব। ঠিক আছে, এরভাবে আমরা ভাববো আর কি মনে মনে। ঠিক আছে, ক্লিয়ার? এই দেখো হয়ে গেল না? হ্যাঁ কি না, হয়ে গেল তো? ক্লিয়ার? এবার যখন আমি ইকুইলিব্রিয়াম কন্ডিশন লিখছি, সাম্য অবস্থায় লিখছি, সাম্য অবস্থা মানে কি বললাম, বডির ওপর কোনো নেট ফোর্স কাজ করবে না, সমষ্টিগতভাবে সব ফোর্সই কি একে অপরকে ব্যালেন্স করবে। তাহলে এক্স ডাইরেকশনে সমস্ত ফোর্সের অ্যালজেব্রিক সাম কি হবে, জিরো হবে। আর ওয়াই ডাইরেকশনও অ্যালজেব্রিক সাম কি হবে, জিরো হবে। এটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ডিশন। ঠিক আছে, বোঝা গেল? ফাইন। সবসময় আমরা এই কন্ডিশন ইউজ করি কিন্তু কাজ করব। ঠিক আছে, আমরা আইডিয়াল কন্ডিশন নিয়ে কাজ করি। আইডিয়াল কন্ডিশন মানে কি, সব কোনো বডির উপর কোনো ফোর্স কাজ করছে না, নেট ফোর্স জিরো, সেটাই হচ্ছে আইডিয়াল কন্ডিশন, আমরা থিওরিটিক্যালি এখন পড়ি। ক্লিয়ার? চলো, তাহলে এবার দেখো কত ইজি লাগবে। তাহলে এখন সামেশন অফ এফ এক্স ইকুয়ালস টু জিরো এটাকে সলভ করবো। দেখো, ঠিক আছে, ভালো করে শোনো, আশা করছি সব বুঝে যাবে। সামেশন এফ এক্স ইকুয়ালস টু জিরো। এবার এক্স ডাইরেকশন আমি সলভ করবো ফোর্সটাকে। দেখো কে কে কাজ করছে, ভালো করে দেখো সবাই। হ্যাঁ, ফোকাস করে, মজার জিনিস। এইটা তো এক্স ডাইরেকশন, সবাই ইয়েতে লেখো, চ্যাটে লেখো। হ্যাঁ, আমি এখন কিন্তু ওয়াই ডাইরেকশন দেখবো না, ওয়াই ডাইরেকশন তুমি ভুলে যাও। এফ এক্স যখন লিখছি এক্স ডাইরেকশনে দেখছি, তাহলে এইদিকে হচ্ছে পজিটিভ ডাইরেকশন, এদিকে হচ্ছে নেগেটিভ ডাইরেকশন। কাদেরকে আমি দেখবো ফোর্স গুলোকে দেখবো, তাই তো? ফোর্স কারা? এন ফোর্স, পি ফোর্স, ডাব্লিউ ফোর্স, এফ আর ফোর্স। ঠিক আছে,
যখন আমরা ইকুয়েশন লিখবো, মাথায় ঢুকিয়ে রাখো ভালো করে, হ্যাঁ, যখন আমরা ইকুয়েশন লিখবো সবসময় কিন্তু এই এন, পি, এফ আর, ডাব্লু এদেরকে নিয়ে ভাববো, ঠিক আছে, ফাইন। এদেরকেই কম্পোনেন্টে ভাগবো, মানে এফ এক্স এফ ওয়াই তে ভাঙবো, ঠিক আছে, ফাইন, যেগুলো তো ডায়াগ্রামে আছে ছবি। এবার তুমি আমাকে বলো, চ্যাটে লেখো, পজিটিভ ডাইরেকশনে কোন ফোর্সটা কাজ করছে, সাইনটা লেখো ফটাফট, দেখি তোমরা নিজেরাই দেখো বানিয়ে দেবে। পজিটিভ ডাইরেকশনে কোন ফোর্সটা কাজ করছে বলো, পজিটিভ ডাইরেকশনে কোন ফোর্সটা কাজ করছে, নাম বলো, ভুল হলে হবে, কিছু বলবো না, ঠিক আছে, এবারে ওকে চলো বলো, পজিটিভ ডাইরেকশনে কোন ফোর্সটা কাজ করছে, গিভ মি আনসার, নিজেরাই পারবে, সোজা জিজ্ঞেস করছি। পি, ভেরি গুড, ঠিক আছে। এক্স ওয়াই কোথায় গেল বাবা ফোর্স, তো মানে মন দিয়ে শোনো, এখানে এক্স ওয়াই কোনো লেখা আছে? তো এইখানে একটা গ্রাফ বোঝাচ্ছিলাম এক্স ওয়াই দিয়ে, এখানে কোথায় তুমি এক্স ওয়াই পেলে বাবা? এক্স কে ওয়াই এর সাথে কি করে দিলে, কাপল বানিয়ে দিলে? দেখো পি কাজ করছে, তাই তো, ভেরি গুড। তাহলে প্লাস ডাইরেকশনে পি পি কাজ করছে, ঠিক আছে, ফাইন। এবার আমাকে আর কেউ কি কাজ করছে তোমাকে দেখতে হবে তো, কারা কারা কতগুলো কাজ করছে, এটা তো একটা ইজি ফিগার। এরপরে এখন আমরা অঙ্ক করবো, তখন অন্য কম্পোনেন্টও দেখতে হবে, হ্যাঁ, ওখানে অন্য জিনিসও আসবে, তখন কি অন্য কেউ কাজ করছে বেশি, দু তিনটে হলে দু তিনটেই ম্যাক্সিমাম আসে, তিনটে ম্যাক্সিমাম আসে, ঠিক আছে, আমাদের অঙ্কে। তো ততগুলোই নেবো, এখন একটা পেয়েছি খুঁজে, ঠিক আছে, প্লাস পি। আর নেগেটিভ ডাইরেকশনে কে কাজ করছে বলো, তোমরা নিজেরাই পারবে, নেগেটিভ ডাইরেকশনে কে কাজ করছে ভালো করে দেখে বলো, হ্যাঁ, চোখ কান দিয়ে খুলে দেখো, ঠিক আছে, কোন, এখানে যদি ভুল বলো তাহলে খুব সমস্যা হবে কিন্তু, হ্যাঁ, গোয়িং আহেড। নেগেটিভ ডাইরেকশনে কে কাজ করছে, মানে এই ডাইরেকশনে কে কাজ করছে বলো, নিজেরাই বলতে পারবে। এফ আর, ভেরি গুড, ঠিক আছে, এফ আর, ডাব্লু পাগলা, ঠিক আছে, এখানে ডাব্লু তলার দিকে, কোন কোন দিকে তুমি তাকিয়ে আছো যে ডাব্লু দেখছো? এই তলার দিকে, অ্যারো তলার দিকে, বারবার বলছি এটা ওয়াই ডাইরেকশনে ডাব্লু কে নিয়ে আসছো, এরকম ভুল করলে কি করে হবে? ঠিক আছে, তাহলে দেখো তো, লিখতে পারি প্লাস পি মাইনাস এফ আর, এদের কি হবে, ইকুয়েশন জিরো। মানে কি, ইকুইলিব্রিয়ামে পি এর মান যত হবে এফ আর এর মানও তাই হবে, ব্যালেন্স করে নেবে। বোঝা গেল কি গেল না? ঠিক আছে, ওয়াইটা করো আবার, বুঝে যাদের এখনো ক্লিয়ার হয়নি বুঝে যাবে, এটা তো বাচ্চাদের জিনিস, এগুলো তো তোমরা ফার্স্ট সেমে করে থাকবে, আমি তো অ্যাজিউম করছি। সবাই তো ফটাফট উত্তর দেবে বোধহয় ঠিকঠাক, ঠিক আছে, তাহলে ফার্স্ট সেমে কি করেছো? এটা দেখো, এটা এবার সামেশন ওয়াই, এবার নিজেরা বলো, যারা ভুল বললে তারা এবার ঠিক ঠিক করো জিনিসটাকে, এটা অপর দিক পজিটিভ ওয়াই, তাই তো, এটা হচ্ছে নেগেটিভ ওয়াই। এবার বলো পজিটিভ দিকে কে আসবে, উত্তর দাও, পজিটিভ দিকে কে আসবে, এটা পজিটিভ দিক, ওয়াই ডাইরেকশনটা নিয়ে নেবো, এবার আমরা সামেশন অফ ওয়াই নেবো, পজিটিভ দিকে কে আসবে বলো, আর নেগেটিভ দিকে, বা কেউ ডাইরেক্ট ইকুয়েশনটা লিখে আমাকে বলো তো দেখি। এন, ভেরি গুড, এই তো সবাই উত্তর দিচ্ছ এন, তাই তো, আর নেগেটিভ ডাইরেকশনে কে আসবে, আর নেগেটিভ ডাইরেকশনে এন পেয়ে গেছি, ঠিক আছে, হ্যাঁ, ডাব্লুর মানটা হচ্ছে এমজি, ডাব্লিউ এখন ভাবো, ঠিক আছে, ডাব্লুর মানটা আমি লিখেছি হচ্ছে এমজি, এন মাইনাস, প্লাস এন মাইনাস ডাব্লু ইকুয়ালস টু জিরো। দেখো বোঝা গেল কি গেল না? ঠিক আছে, বোঝা গেল কি গেল না বলো, ক্লিয়ার সবার, ক্লিয়ার? হুম, নেগেটিভ ডাব্লু, ভেরি গুড, মাইনাস সাইন ইউজ করো, বেচারা কত কষ্ট করে নেগেটিভ লিখছে, ভেরি গুড, বোঝা যাচ্ছে তো, এবার দেখো কতটা ইজি লাগছে তো আস্তে আস্তে, ঠিক আছে, ফাইন, চলো, ঠিক আছে, এটা এখন তবে, তাহলে এখান থেকে আমি একটা স্টেপ লিখলাম, পি ইকুয়ালস টু এফ আর লিখতে পারি, তো এফ আরটাকে ওইদিকে নিয়ে গেলে এটা ইকুয়েশন ওয়ান, এইভাবে কিন্তু অঙ্ক সলভ, মানে প্রত্যেকটা স্টেপ লিখতে হবে, আর এন ইকুয়ালস টু ডাব্লু লিখতে পারি, তো এটা ইকুয়েশন টু, ওয়াই এর ইকুয়েশন, ওটা এক্স ইকুয়েশন, আসবে কি আসবে না, ক্লিয়ার কি ক্লিয়ার না? এবার একটা ট্রিক বলে দিই, ঠিক আছে, একটা ট্রিক, যেটা একটা ছোট্ট ট্রিক তোমাকে এত হেল্প করবে অঙ্ক সলভ করতে, ঠিক আছে, সবসময় মনে রাখবে, জেনারেলি কি বলছি, ওয়ার্ডটা জেনারেলি, ঠিক আছে, ম্যাক্সিমাম টাইমে দেখবে এন এর মানটা আমরা বের করে এই ইকুয়েশনে পুট করছি, ঠিক আছে, কি বললাম, এন এর মানটা বের করে দেখবে আমরা এই ইকুয়েশনে পুট করছি, কারণ এফ আর এর মান সমান কি, মিউ ইন্টু এন, তো এফ আর কে আমরা ভেঙে মিউ ইন্টু এন এনও লিখতে পারি, ঠিক আছে, তার মানে এন এর মানটা হয়তো দেখা গেল ওয়াই এর ইকুয়েশন থেকে আমরা পেয়ে যাবো, যখন অঙ্ক করবো, সাইকোলজি ডেভেলপ করছি, হ্যাঁ, যখন অঙ্ক করবো দেখবে এন এর মানটা, ধরো একটা এলো, ধরো 10 নিউটন এলো এন এর মানটা, ওয়াইটাকে আগে সলভ করে নিলে এন এর মান নিলো, সেই মানটা এখানে গিয়ে এন এর কাছে মিউ ইন্টু 10 পুট করলে, দিয়ে এটাকে সলভ করলে, ঠিক আছে, ট্রাই করবে যে ওয়াই এর ইকুয়েশনটাকে আগে সলভ করা, বুঝতে পারলে, এগুলো হচ্ছে ট্রিক, এগুলো হচ্ছে এক্সপিরিয়েন্স থেকে আসে, বুঝতে পারলে, যে তোমাদের কোথায় যে তোমরা প্রবলেম ফেস করো করতে গিয়ে, সেই অ্যানালাইসিস করে বলছি, ঠিক আছে, তাহলে অঙ্ক সলভ হয়ে যাবে, নাহলে বুঝতে যাবে না তো কোথা থেকে কি সলভ করবে, তাই না? তাহলে
এন এর মানটা পুট করে নর্মালি কিন্তু, হ্যাঁ মানে এই 90% প্রবলেমে তাই পাবে, ঠিক আছে। কোন পার্সেন্ট প্রবলেমে পাবে না সেটা আমি বলে দেবো পরে, এখন আমরা করবো, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের নর্মালি ফরম্যাট হবে, ঠিক আছে, ক্লিয়ার, মাথায় ঢুকলো। এটা হচ্ছে বেসিক ফরম্যাটিং আমরা করলাম, বুঝলাম কি করে অ্যাপ্রোচ করব। এবার আমরা একটা ছোট্ট একটা প্রবলেম নিই, ঠিক আছে। তাহলে দেখো কি কি প্রবলেম আসতে পারে। হরাইজন্টাল প্রবলেমে কেস তো আমরা করব, হরাইজন্টাল প্লেনের কেস করব। মানে দু রকম অঙ্ক আসতে পারে, আইদার হরাইজন্টাল প্লেন আর ইনক্লাইন প্লেন, ঠিক আছে। তাহলে হরাইজন্টাল প্লেনের অঙ্কে কেস যখন আমরা করব, তখন দু রকম আসবে প্রবলেমে, তাই তো। দু রকম কি আসবে, ফোর্সটা কি বললাম, এক্ষুনি যেটা আমরা এক্সাম্পল নিলাম, যে প্যারালাল ভাবে কাজ করছে, তাই তো, প্যারালাল ভাবে কাজ করছে সারফেসের সাথে, প্যারালাল টু সারফেস, তাই তো, আইদার যেটা আমরা এখন আঁকলাম ছবি। আর কি হতে পারে, ফোর্সটা, এটা ম্যাক্সিমাম আসার চান্স, ফোর্সটা কি করছে, ইনক্লাইন টু অ্যান অ্যাঙ্গেল থিটা, ইনক্লাইন টু অ্যান অ্যাঙ্গেল থিটা, ঠিক আছে, মানে একটা অ্যাঙ্গেলে আছে আর কি ফোর্সটা, ঠিক আছে। তার মানে বুঝতে পারছি এটা একটু হার্ড হবে কম্পারেটিভলি, তাই না। তো এই দুটোই কেস কিন্তু হবে, ওকে। অঙ্কতে আর আমরা কি ভাববো, আমরা ভাববো যে সারফেস যেটা দিয়েছে কোশ্চেনে, পড়ে আমরা বোঝার চেষ্টা করবো সারফেস যেটা দিয়েছে সেটা কি রকম দিয়েছে, সেটা রাফ সারফেস দিয়েছে নাকি স্মুথ সারফেস দিয়েছে। কেন এই কথাটা বলছি, কি বললাম, রাফ সারফেস দিয়েছে না স্মুথ সারফেস। স্মুথ সারফেস মানে মার্বেলের ফ্লোর, ধরো জল, পলিশ মার্বেল পুরো জল ছড়িয়ে দিয়েছো, কি হয়, আমরা হাঁটতে স্লিপ খাই তো, কেন ফ্রিকশন কমে যায়, তাই তো, বোঝা গেল। তা যদি এবার ম্যাক্সিমাম কেসে রাফ সারফেস হবে 90% কেসে, কিন্তু যদি 10% কেসে একটা অঙ্ক দিতে পারে স্মুথ সারফেস, তাহলে কি হবে, এই যে ফ্রিকশনের মানটাকে, এফার্টটাকে আমরা জিরো অ্যাজিউম করে করবো, ঠিক আছে, ক্লিয়ার। তোমাদের যা কোশ্চেন হতে পারে সব আগে থেকে আমরা খুঁজে নিচ্ছি কি হতে পারে, ঠিক আছে, ফাইন, যাতে অঙ্কে যখন আমরা পড়বো কোনো প্রবলেম না হয়, ক্লিয়ার, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে, যখনই কোশ্চেন আসবে ফ্রিকশনের, আইদার হরাইজন্টাল প্লেন আর ইনক্লাইন প্লেন, সেটা তো কোশ্চেন দেখে বোঝা যাবে কি প্লেনে। এখন আমরা হরাইজন্টাল প্লেনই ফোকাস করছি, ইনক্লাইন পরে করবো, ওকে। তাহলে হরাইজন্টাল প্লেনের মধ্যে এবার তোমাকে দেখতে হবে ফোর্সটা কি রকমের আছে, ঠিক আছে। বেসিক যে ডায়াগ্রাম, যদি প্যারালাল ফোর্স যদি হয় এরকম তো ডায়াগ্রাম আঁকবো, ইনক্লাইন হলে ওরকম আঁকবো, যেটা আমরা পরে করবো পরের অঙ্কতে। তো সেটা তো মাথায় ফ্রেম করতে হবে না, যে আমার ডায়াগ্রামটা কি হবে, বোঝা গেল কি বলতে চাইছি। তো এইভাবে কিন্তু আমাদের জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে টু সলভ দি প্রবলেম। ক্লিয়ার কি ক্লিয়ার না, ক্লিয়ার কি ক্লিয়ার না, বলো, এগোবো, এগোই তাহলে, এগোই, এবার অঙ্ক করবো, ঠিক আছে। এক্সপিরিয়েন্স তো সবেরই দরকার বাবা, এক্সপিরিয়েন্স না থাকলে হয়, তোমাদের কলেজের এত বড় বড় টিচাররা এত বছর পড়িয়েও তো কিছু, ম্যাক্সিমাম কি করে, কি মেকানিক্স করে ভগবান জানে। যাই হোক, যাই জন্য বলছি, যা পারছো সেটাই নেওয়ার চেষ্টা করো। এই সাবজেক্টটা যেভাবে পড়ছো সেভাবে তোমার পড়ার ধারণা খুলে যাবে। অনেকজনে যারা মিডিওকার অ্যাভারেজ রেজাল্ট করো, তারা ভেবে একটা সাবজেক্ট কি করে অ্যাপ্রোচ করতে হয়, বুঝতে পারলে, সব পড়ার স্টাইল থাকে, তো স্টাইল গুলোকে অ্যাডাপ্ট করার চেষ্টা করো। অনেকজন হয়তো বেশি খাটো কিন্তু কম কেটে হয়তো বেশি মার্কস পেতে পারো, এবিলিটি বেশি আছে কিন্তু জানো না, গাইডেন্স নেই সেরকম, তো সেই ব্যাপারগুলো তুমি করার চেষ্টা করো, বুঝতে পারলে। কি খুলতে যাচ্ছিলাম বলো তো, আমি অঙ্ক খুঁজতে যাচ্ছিলাম তোমাদের, তাই তো। চলো তোমাদের কি ফিকশন চ্যাপ্টার অঙ্ক, ঠিক আছে। এবার দেখো কোশ্চেন পড়বে, দেখো, ঠিক আছে। এত কিন্তু কনফিডেন্স পেতে না, অঙ্ক করতে ভয় পেতে, এক্সামে কি আসবে, অনেকজনই এরকম আছো, গ্রুপে চ্যাটে দেখতাম এক্সামের আগে। তো এবার দেখো, এবার আমরা ফার্স্ট কিন্তু প্রবলেম তোমরা পড়বে, ঠিক আছে। এবার দেখো রিলেট করতে পারবে কি পারবে না, কি আচ্ছা কোন ইয়েটা আছে না, ফিকশন প্রবলেম, এইগুলো আমার সব কলেজের স্টুডেন্টদের কপি, ঠিক আছে। এইভাবে দুটো কপি তো কলেজেই করিয়ে দিয়েছিলাম, টিউশনে তো বাদই দিলাম, তো কলেজেও তো এইভাবে এ 9.9, সেকেন্ড সেমে মানে 10 পয়েন্ট পেয়েছিল মেবি, ঠিক আছে, কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, ঠিক আছে। তো যাই হোক, 10 পয়েন্ট মানে বুঝতে পারছি তো, 10 পয়েন্ট, ওকে। চলো, তো এই হচ্ছে ব্যাপার, পড়ো ভালো করে, হ্যাঁ। খাতা এইভাবে বানাতে হয়, খাতা এইভাবে বানাতে হয় যে অন্য লোকে দেখে বুঝবে, বুঝতে পারলে, সবকিছু খাটনি আছে, বুঝলে, নাহলে এমনি ফল কিছু পাওয়া যায় না। পড়ো ভালো করে, হ্যাঁ। দেখো প্রত্যেকটা ওয়ার্ড বুঝতে পারছো কিনা, কোশ্চেনটা লিখতে স্টার্ট করতে পারো, পড়তে পারো, ঠিক আছে। এটা এটা করবো না, এটা বাচ্চাদের অঙ্ক, এটা আর করে কি করবো, সরি। আচ্ছা ঠিক আছে, এটাই করি, যাও, ঠিক আছে, এটাই করি। একটা তোমাদের যাই না তো, তোমার ব্যাচের কিরকম কি অবস্থা। আ ব্লক অফ মাস 80 কেজি, ঠিক আছে। প্রত্যেকটা ওয়ার্ড বুঝে, মাস দিয়েছে, ওয়েট কিন্তু দেয়নি। তাহলে তোমার কিন্তু মাথায় স্ট্রাইক করবে যে আমরা কিন্তু ওয়েট তলায় লিখি, তাই তো। এখানে কিন্তু মাস দিয়েছে, তাই তো, মানে জি এর সাথে গুণ করলে ওয়েট পাবো, হ্যাঁ কি না। রেস্ট অন এ ফ্লোর, তাই তো, রেস্ট অন এ ফ্লোর, মানে ফ্লোরের উপর রেস্ট করছে, ফ্লোর মানে সারফেস বোঝাচ্ছে, and static coefficient of friction for the contact surface is 0.15। তাহলে স্ট্যাটিক কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কত বলে দিচ্ছে, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন মানে কি, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন যে ডেটাটা দিচ্ছে,
এটার মানে কি বোঝায়, এটা মানে মিউ বোঝায়, হ্যাঁ কি না? এটার মানে তো মিউ বোঝায়, তাই তো? মিউ বোঝায় কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। তাহলে মিউ এর মান কত দিয়েছে? 0.5 লিখে নাও খাতায়। মাসের মান, এম এর মান হচ্ছে 80 কেজি, এম এর মান হচ্ছে 80 কেজি, তাই তো? আর মিউ এর মান কত? আর মিউ এর মান হচ্ছে 0.15 লিখে রাখো, হ্যাঁ ফটাফট লিখে নাও, ঠিক আছে? ওকে। তারপর কি বলেছে, এটা একদম পাতি অঙ্ক, কিন্তু তোমাদের একটা আইডিয়া আগে ক্লিয়ার হবে যে স্টেপ বাই তোমরা এগোবো। ইট ইজ অ্যাক্ট আপন বাই আ হরাইজন্টাল ফোর্স। দেখো, ইট ইজ অ্যাক্টেড আপন বাই আ হরাইজন্টাল ফোর্স, ঠিক আছে? এইখানে ওইভাবে বলেনি যে প্যারালাল কাজ করছে, ঠিক আছে? বাট হরাইজন্টাল ফোর্স মানে কি, এটাই তো হরাইজন্টাল, ঠিক আছে? বাট দেখো অঙ্কর তো এবার কোয়ালিটি থাকে না ল্যাঙ্গুয়েজে। অ্যাকচুয়াল টেকনিক্যাল কোয়ালিটি হচ্ছে দ্য ফোর্স ইজ অ্যাক্টিং প্যারালাল টু দি সারফেস, যেটা পড়ালাম। বাট এখানে হরাইজন্টাল ফোর্স গুলো দিতে পারে। আর তোমরা জানো সারফেস তো হরাইজন্টাল, তাহলে হরাইজন্টাল ফোর্স মানে কি, এইভাবে হরাইজন্টালি কাজ করবে, হ্যাঁ কি না? বুঝতে পারলে? তাহলে ইট ইজ অ্যাক্টেড বাই হরাইজন্টাল ফোর্স অফ 40 নিউটন। তাহলে পি এর মান কত? এই যে পিটা কাজ করছে, বা এফ যাই হোক, ধরো তোমার ব্যাপার, 40 নিউটন কাজ করছে। হোয়াট ফ্রিকশনাল ফোর্স উইল বি ডেভেলপ অ্যালং কন্ট্যাক্ট সারফেস? ফ্রিকশনাল ফোর্স মানে কি, আমি বলেছি এফ আর কে বোঝাচ্ছে। তাহলে বলছি এফ আর এর মান কত হবে? এফ আর এর মান কত হবে আমাকে বলো। ক্লিয়ার কি ক্লিয়ার নেই? অঙ্কটা কিছু আছে খুবই সোজা, বাট আমরা স্টেপ বাই এগোবো, তো তাহলেই তো কনফিডেন্স বিল্ড হবে, তাই না? হ্যাঁ কি না? এগোবো। তোমাদের ইন্টারনাল তো এরকমই কোশ্চেন পেয়ে যেতে পারে, কে বলা যায়, ঠিক আছে? বাট ইন্টারনালি আমাদের ভেবে লাভ নেই, ঠিক আছে? আমরা কনসেপ্ট বিল্ডিং করছি, মুছে দিই, ঠিক আছে? এগোই তাহলে, হ্যাঁ কি না? এগোবো, চলো, ঠিক আছে। এইবার দেখো, এটা আমি এখানেই সলভ করে দিচ্ছি, তাঁতিবাতি প্রবলেম, ঠিক আছে? দেখো ছবি আঁকাই আছে, তোমরা এরকম ছবি এঁকে না ফটাফট। এখানে এফ ইউজ করো, এটাতে আছে, আমি এই সলভে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? পরেরটা থেকে আমি ওখানে লিখছি, ঠিক আছে? কোশ্চেনটা আছে তো। তাহলে দেখো ফার্স্টে এখন মাস দেওয়া থাকবে, আমরা জানি কি আমাদেরকে ওয়েট বের করতে হবে, তাই তো? কারণ আমরা এখানে নর্মালি ওয়েট ইউজ করি, তাই তো? দেখো তো ছবিটা এক, তো কোনো ডিফারেন্স নেই, কারণ যেটা আমরা পড়লাম সেটাই এখন অ্যাপ্লিকেশন করছি, তাই তো? হরাইজন্টাল ফোর্স, দেখো হরাইজন্টাল ফোর্স বা কি দেবে, প্যারাল টু দি সারফেস, ক্লিয়ার? তাহলে ওয়েট যখন আমরা লিখছি, ওয়েট সমান কি লিখি, এমজি, এখানে সলভ করছি, হ্যাঁ সঙ্গে সঙ্গে লিখে নেবে, মুছতে হবে কিন্তু। ওয়েট সমান এমজি, জি ইকুয়ালস টু হোয়াট, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো সবাই জানি। তাহলে এখানে আর মাস কত দিয়েছে, মাস দিয়েছে হচ্ছে 80 কেজি, কোশ্চেনে রাইট? মাস দিয়েছে হচ্ছে 80 কেজি, এটা জানি। তাহলে ওয়েটটা বের করতে হলে কি করতে হবে, মাসের সাথে গুণ করতে হবে, তাই তো? 50 ইন্টু 9.81, তাই তো? ফাইন। এইবার কি বলেছি, যে ফোর্স এখানে নর্মালি সব ইউনিট কিন্তু নিউটনে আসবে, কিলো নিউটনে কমই আসবে ফ্রিকশন চ্যাপ্টারে, তাই তো? আর যতগুলো দেখছো ওয়েট, নর্মাল রিঅ্যাকশন, ফ্রিকশন ফোর্স, সব ইউনিট নিউটন। তোমাকে কোনো মানে কিছু ভাবতেই হবে না, ইউনিট নিয়ে কোনো কনফিউশন। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু যত আসবে তত নিউটন, ঠিক আছে? এখানে 784 আমি বসে দিচ্ছি, কারণ আমাদের ক্যালকুলেশন করাটা এম নয়, এটা তো বাচ্চা করে নেবে, ঠিক আছে? আমাদের কেমন কনসেপ্ট শিখছি, সময় বাঁচাবো। তাহলে ডাব্লিউ বেরিয়ে গেল, কারো কোনো কনফিউশন আছে? ডাব্লিউ কোনো কারো কোনো কনফিউশন আছে? ঠিক আছে, ক্লিয়ার, ফাইন, মুছে দিচ্ছি, হ্যাঁ। এবার তুমি বলবে আমরা যে পথে এগোচ্ছি অঙ্ক সলভ করার পথে, এটা কি পথে এগোচ্ছি? পথের ডাইরেকশনটা কি করে পাবো? ডাইরেকশনটা সবসময় ভাববে যে কি বের করতে দিয়েছে, ফ্রিকশনাল ফোর্স বের করতে দিয়েছে, এফ আর বের করতে দিয়েছে। তাহলে এফ আর এর ফর্মুলা কি আমরা জানি, এফ আর সমান কি, এফ আর সমান মিউ ইন্টু এন, হ্যাঁ কি না? মিউ ইন্টু এন, তাই তো? আর দেখো তো মিউ তো অলরেডি দেওয়া, মিউ তো অলরেডি দেওয়া, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন সময় কত, 0.15, হ্যাঁ কি না? তাহলে দেখো তো, আমরা যদি আমরা শুধু যদি এনটাকে যদি বার করি, তাহলে কি আমার এফ আর বেরিয়ে যাবে, হ্যাঁ কি না? সবসময় ব্যাক ক্যালকুলেশন করতে হয়, ঠিক আছে? বোঝা গেল? সবসময় কি রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে, একটা কথা আছে রিভার্স ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? দ্যাট রিভার্স ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট শুড বি ইকুয়ালি অ্যাপ্লাইড অন সাবজেক্ট অলসো, ওকে? যে কোনো ইরেসপেক্টিভ অফ এনি ট্রেড, যখন আমরা কোনো সাবজেক্ট পড়ি, ঠিক আছে? স্পেশালি যখন নিউমেরিক্যাল এবিলিটি, ঠিক আছে? সবই সাবজেক্ট ম্যাক্সিমাম নিউমেরিক্যাল এবিলিটি পাবে, থিওরি সাবজেক্ট আর কত পাবে সেকেন্ড ইয়ার থেকে, যে কোনো ট্রেডের কথা বলছি, ঠিক আছে? অ্যাপ্লিকেশন পয়েন্ট অফ ভিউ থেকে যাবে, অ্যাপ্লিকেশনটা সবসময় ভাববে যে কি করতে চাইছি, সেভাবে ব্যাক ভাবে ভাববে, তাহলে অনেক কিছু বুঝতে কিন্তু সুবিধা হয়ে যায়, ঠিক আছে? ফাইন, মাথায় রেখো। তাহলে দেখো তো এন বের করতে হলে প্রবলেম সলভ হয়ে যাবে, তাই তো? হ্যাঁ কি না? রাইট। এবার এনটা কোথায় লুকিয়ে আছে, এনটা দেখো, এবার যদি ব্রেনে যদি চাপ দাও, এক্ষুনি আমরা ইকুয়েশন করলাম, এইটা হচ্ছে আমাদের বেসিক ফরম্যাট, এই ফ্রিকশন চ্যাপ্টারে এই লেখাগুলো, এই ইকুয়েশন গুলো হচ্ছে বেসিক ফরম্যাট। সবসময় এন কোথায় পাবো, সবসময় এন সামেশন অফ ওয়াই তে পাবো, হ্যাঁ কি না? কেন পাবো, কেন পাবো কথাটা তুমি বলবে, সবসময় ওয়াই ডাইরেকশনই কিন্তু এনটা হবে,
ঠিক আছে, সেটা হরাইজন্টাল প্লেন কি ইনক্লাইন প্লেন মাথায় রেখো। তাহলে আমরা এক্ষুনি যেটা ইকুয়েশন লিখলাম তোমাদের খাতায় লেখা আছে দেখো, এফ ওয়াই তে তো লেখা আছে এনটা, এনটা কোথায় আছে, এফ ওয়াই তে আছে, তাই তো। তাহলে তোমার মাথায় তখন স্ট্রাইক করবে যে আমাকে এন চাই, তাহলে এনটা কোথায়, সামেশন অফ ওয়াই থেকে পেতে পারি, হ্যাঁ কি না। আমরা তো সলভ করার সময় যখন এক্সামে করবো সামেশন অফ এক্স সামেশন অফ ওয়াই দুটোই লিখবো, তাই না, এটা তো ছোট অঙ্ক, বাচ্চাদের অঙ্ক, হোয়াট এভার। তাহলে দেখো তো এখান থেকে আমি যদি সামেশন অফ এক্স আর সামেশন অফ ওয়াই লিখি, এটা বাচ্চাদের যেহেতু অঙ্ক দুভাবেই সলভ হয়ে যাবে। সামেশন অফ এক্স হলে কি হতো, ফটাফট লিখছি, হ্যাঁ। সামেশন অফ এফ এক্স কি হতো, ইকুয়ালস টু জিরো ইকুয়েশনে যে লিখতাম, এইদিকে এফ আছে, এফ বা পি যা ধরবে ধরবে, ঠিক আছে, বারবার বলছি। তাহলে পি মাইনাস এফ আর ইকুয়ালস টু জিরো হতো, হ্যাঁ কি না, এটাই হতো তো, পি মাইনাস এফ আর ইকুয়ালস টু জিরো। আর সামেশন অফ এফ ওয়াই যদি করি, তাহলে কি হবে দেখো, এন মাইনাস ডাব্লিউ, মানে যেটা অঙ্ক এক্ষুনি শিখলাম আমরা কনসেপ্ট, সেটাই দেখো ইউজ হচ্ছে, তাই তো, এটা, হ্যাঁ কি না, তাই তো। তাহলে তুমি এক্ষুনি করলে কি জানলে যে এফ আর আমাকে বের করতে হবে, এফ আর বের করার জন্য মিউ ইন্টু এন চাই, মিউ আমি জানি 0.19, তাহলে এন চাই। তাহলে দেখো তো এনটা তো এখানে লুকিয়ে আছে, তাহলে এন সমান কি, এন মাইনাস ডাব্লিউ ইকুয়ালস টু জিরো, তাহলে এন সমান ডাব্লিউ, হ্যাঁ কি না। আর ডাব্লিউ সমান অলরেডি আমরা এক্ষুনি বের করেছি কি, 784 পয়েন্ট এত নিউটন, হ্যাঁ কি না, বের করে ফেলেছি তো, বের করে ফেলেছি অলরেডি, 784.8 নিউটন বের করে ফেলেছি। তাহলে এন এর মানটা যদি জানা থাকে, আমি ডাইরেক্ট এবার এফ আর এ দেখো তো পুট করতে পারি, মিউ ইন্টু এন এর জায়গায় মিউ সমান আমরা জানি 0.15, 0.15 ইন্টু এই যে এন এর মানটা আমরা পেয়েছি, এন এর মান ইকুয়ালস টু ডাব্লিউ যেহেতু, তাই না, তাহলে এই তো পেয়েছি তো, ডাব্লিউ তো বসাবো, তাই না, এটাই বসাবো, 784.8, এটাই তো বসাবো, নিউটন, সবকিছু নিউটন, এটাই বেরিয়ে যাবে আমার এফআর এর মান। তুমি বলবে এটা তাহলে কি কাজে লিখলাম, এটা একটু আশেপাশে প্রবলেম ছিল বলে এটা লাগলো না, সব অঙ্কই তোমার দুটো ইকুয়েশন কাজে লাগবে, ঠিক আছে। আমরা ছোট থেকে স্টার্ট করছি, ঠিক আছে। এবার সেকেন্ড প্রবলেমটা বুঝবে যে দুটোই লাগছে আমাদের কাজে, ঠিক আছে। দেখো তো বেসিক অঙ্ক, ক্লিয়ার ক্লিয়ার না, কিছু আছে, শুধু দিমাগে ভাববে যে কি বের করতে হবে, তার জন্য কি কি দরকার, এই কোশ্চেন গুলো নিজেকে করবে। কোন ইকুয়েশনটা আগে সলভ করবে, আমি নর্মালি কি বলেছি, ওয়াই ইকুয়েশনটা আগে সলভ করার চেষ্টা করবে জেনারেলি, ঠিক আছে, ঠিক আছে, ট্রাই করবে, ট্রাই অ্যান্ড এরর, ফিকশন ইকুয়েশন ট্রাই অ্যান্ড এরর মেথড চলে, ওকে। এফআইটা বের করার চেষ্টা করবে, এন এর মানটা বের করার চেষ্টা করবে, ঠিক আছে, ফাইন। পরের অঙ্কটা দেখবে সেম জিনিসটা কিন্তু কাজে লাগছে, যে কথাগুলো বলছি, তারপরে দেখবি এন এর মানটা বের করার পরে এই ইকুয়েশনে কিছুভাবে কাজে লাগছে, যেটা আমরা সেকেন্ড প্রবলেমে দেখবো, ওকে। ক্লিয়ার করে নিয়েছো সবাই, ঠিক আছে। কত আসছে উত্তর, ক্যালকুলেটর নিয়ে বসেছো আশা করছি, কত আসছে, এবার সমান কত, ঠিক আছে, কত আসছে, সিম্পল ক্যালকুলেশন, 0.15 বলো কত আসছে, আমি আর লিখবো না, 117.6, ভেরি গুড, ঠিক আছে, হয়ে গেল, আছে কিছু, ঠিক আছে, চলো এগোই। এইবার আসছে একটা স্ট্যান্ডার্ড প্রবলেমে হরাইজন্টাল, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে আর হরাইজন্টাল কেস নেই, এবার ইনক্লাইন্ডে চলে আসি, ঠিক আছে, এবার একটু লেভেল আপ জিনিসে আসবো আমরা, খুব ভালো করে শুনবে, ঠিক আছে। প্রবলেমটা প্রবলেমটা তোমরা পড়ো ভালো করে, হ্যাঁ, প্রবলেমটা তোমরা পড়ো, ঠিক আছে, বা লিখে নিলে ভালো, 1 মিনিট টাইম দিচ্ছি, ঠিক আছে। 1 মিনিট, হাতের লেখা তো বুঝতে পারছো আশা করছি, এত ভালো হাতের লেখা, ঠিক আছে, আমার থেকে 100 টাইমস ভালো, ঠিক আছে। তো আমি জল খাই, ঠিক আছে, লেখো ফাটাফাট, ঠিক আছে, যেটা বুঝতে পারছো না জায়গাটা গ্যাপ রেখে লেখো, আমি আবার যখন ডিসকাস করছি তখন তো বলেই দেবো, ঠিক আছে। ফটাফট লেখো, এই অঙ্কটা যদি বুঝে যাও ফ্রিকশনে 50% বুঝে যাবে, ঠিক আছে। মানে দেখো এখানে তো স্টেপ মার্কিং, এই সাবজেক্টের মজা কি, স্টেপ মার্কিং যতটা করবে তত মার্কস পাবে, ফ্রিকশনের ডায়াগ্রাম আঁকলে কিছু লাইন লিখলেও মার্কস পাবে, ঠিক আছে, এটাই মজা, অন্য সাবজেক্টে এটা পাবে না, ঠিক আছে। তো ওই জন্য ভালো করে একদম মন দিয়ে করো, ঠিক আছে, ছেড়ে আসার কিছু হবে না, বুঝতে পারলে। কোশ্চেন সব থেকে টাফ হলেও তুমি বেশি স্কোর করে আসবে অন্যদের থেকে, এটা মাথায় রেখো, হ্যাঁ। তোমরা লিখতে থাকো, আমি সাথে বলতে থাকছি। দেখো এইবার তুমি যে কনসেপ্ট শিখেছো, দেখো তুমি অলরেডি সব জানো অঙ্কে, ঠিক আছে, মানে অ্যাটলিস্ট ওয়ার্ড গুলো ধরে রাখবে, এরকম তো হয় আমরা কোশ্চেন পড়ে মানে বুঝি না, এবার দেখো পড়ো নিজেরা সব কটা, মানে কিন্তু বুঝতে পারবে নর্মালি, ওকে। কি বলেছে দেখো, বডি ওয়েটিং মানে ওয়েট, তাই তো, এবার ডাব্লিউ দেবে নর্মালি, সেটাই দিয়েছে, ওয়েটিং 500 নিউটন, তাহলে বডির ওয়েট কত, 500 নিউটন, তাই তো। ইজ রেস্টিং মানে রাফ হরাইজন্টাল টেবিল,
এবার দেখো, এত যে আমি বকলাম এতক্ষণ ধরে, ঠিক আছে, এই যে রাফ কথাটা ইউজ হচ্ছে কেন হচ্ছে, কারণ ফ্রিকশন আছে, ঠিক আছে, হ্যাঁ কি না, বোঝা গেল। হরাইজন্টাল টেবিল, হরাইজন্টাল টেবিল মানে আমরা হরাইজন্টাল কেস নিয়ে ডিল করছি, তাই তো। আমরা এখন হরাইজন্টাল কেসই পড়ছি, ইনক্লাইন পরে করবো, আগেই বললাম। দেখো তাহলে তোমার মাথায় ফ্রেম হয়ে যাচ্ছে যে ছবিটা এরকম হবে, হ্যাঁ কি না, ছবিটা এরকম হবে, ফিকশন আছে, রাফ সারফেস ফিকশন আছে। দেখো তো, এই এক লাইন বুঝে আমি এতটা ফ্রেম করে ফেললাম, হ্যাঁ কি না। কারো কোনো ডাউট আছে? আর এইটা তো ফ্রিতে আঁকবে, কিছু না হলেও হরাইজন্টাল প্রবলেম হলে এটা ডাব্লু ওপর দিকে এন, তাই তো। এটা তো ফ্রিতে আঁকবে, ঠিক আছে, হরাইজন্টাল কেস হয়ে চোখ বন্ধ করে কোশ্চেন না পড়েও। ডিপেন্ড করছে যে ফোর্সটা কিভাবে হবে, তাই তো। এইবার দেখো, আ পুল অফ 150 নিউটন, এবার দেখো নতুন জিনিস পেলে, আ পুল অফ 150 নিউটন। হোয়াট ইজ পুল? পুল হচ্ছে সামনে থেকে টানছে, ঠিক আছে, বডিটাকে সামনে থেকে টানছে, ঠিক আছে। পুল অফ 150 নিউটন ইজ অ্যাপ্লাইড অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 15 ডিগ্রি, হ্যাঁ, এটা 15 ডিগ্রি হবে। অ্যাপ্লাইড অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 15 ডিগ্রি, তার মানে সামনে থেকে একটা ফোর্স টানছে, সামনে থেকে একটা ফোর্স টানছে যেটা কিনা 15 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এইভাবে হবে, হ্যাঁ, এইভাবে। এইটা হচ্ছে অ্যাঙ্গেল, এটা হচ্ছে থিটা, বুঝতে পারলে, ঠিক আছে। এইটা হচ্ছে থিটা, সবসময় হরাইজন্টালের সাথে অ্যাঙ্গেলটা দেখাবে, ঠিক আছে, বোঝা গেল ফরম্যাটটা। তাহলে এইভাবে টানছে, পুল, এটা হচ্ছে পুল, সামনে থেকে টানা বডিটাকে, ঠিক আছে। ওকে, এই কথাটা মনে রাখবে, ওকে। তাহলে এই পি এর মান হচ্ছে 150 নিউটন, সামনে থেকে টানছে, থিটার মান কত হচ্ছে 15 ডিগ্রি, এটাই দিয়েছে, তাই তো। উইথ দি হরাইজন্টাল জাস্ট কজেস টু দ্য বডি টু স্লাইড ওভার দি টেবিল, মানে যখন তুমি 150 নিউটন দিচ্ছ, বডিটা জাস্ট স্লাইড করা স্টার্ট করছে টেবিলের ওপর দিয়ে, মানে বডিটার মোশন কি হচ্ছে, এইদিকে, যেহেতু এইদিকে টানছো, আমি কি বলেছি জেনারেলি এইদিকে বডিটার কি হবে, মোশন হবে। ক্লিয়ার? বের করতে দিয়েছে নর্মাল রিয়াকশন আর কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, এন বার করতে দিয়েছে আর মিউ বার করতে দিয়েছে। বোঝা গেল? বলো কোশ্চেনে কি বোঝা গেল? খুব কি মানে ডিফিকাল্ট মনে হলো? পড়ে এত কিছু যে এখন কনসেপ্ট বুঝলে, ওয়ার্ড গুলো শিখলে, পুল অফ 150 নিউটন ছাড়া কি কিছু নতুন পেলে? এই অ্যাঙ্গেলে ফোর্স ছাড়া কি আর নতুন পেলে? অ্যাঙ্গেলে ফোর্স কেসটা একটু আমরা ডিসকাস করে নেবো, কি করে কি সলভ করব। বাকি কি কিছু নতুন পেলে ওয়ার্ড? হ্যাঁ, বলে ফেলো ফটাফট, আমাকে আঁকতে হবে এটা ভালো করে ফেস করে। বলো, এগোই তাহলে। না না, চাঁদা দিয়ে কেন, এটা তো জাস্ট আমরা ইয়ে করব, এটা জাস্ট আমরা ছবি আঁকবো নর্মাল, ঠিক আছে, এটা তোমার সলভ করছি, চাঁদা কেন, নর্মাল, ঠিক আছে, জিওমেট্রিক মেথড তো নয় এটা, ঠিক আছে। একে ভালো ফটাফট তাহলে, ঠিক আছে, নিউমেরিক, একে ভালো তাহলে, নিউমেরিক্যাল 2, তাহলে আমি ফটাফট এঁকে ফেলছি, ঠিক আছে, বড় করে আঁকবে, হ্যাঁ, এখানে দেখো 60 জন থেকে হয়ে গেল 39 জন, এটাই হচ্ছে লেভেল। লোকে 2 ঘন্টা ক্লাস করার ধৈর্য নেই, কি করবে, পেশেন্সই চলে গেছে এই জেনারেশনের, অবস্থা খুব খারাপ। 1 ঘন্টা করে ক্লান্ত হয়ে পড়লে, বাবা কত শিখেছে, বিটেকে গেলে কি করতে কে জানে, শুধু ডিপ্লোমাতে আছে। এটা কত দিয়েছে, 150 নিউটন, ভ্যালু বসাচ্ছি তোমাদেরকে বোঝানোর জন্য, এটা দিয়েছে থিটা, থিটা ইকুয়ালস টু কত, 15 ডিগ্রি, হ্যাঁ করে দিচ্ছি। আর এটা হচ্ছে রাফ সারফেস, এটা হচ্ছে এফআর। দেখো তো, সেম এঁকে দিলাম, ঠিক আছে। কারো কোনো ডাউট আছে? মানে ডেটা কি দিয়েছিল, ডাব্লিউ ইকুয়ালস টু 150 নিউটন। তোমরা কিন্তু এক্সামে সবসময় এভাবে লিখবে, ওয়েট অফ দি বডি এরকম, ঠিক আছে, বোঝা গেল, নাহলে কিন্তু নাম্বার পাবে না, আগে থেকে বলে দিচ্ছি, হ্যাঁ। এই যেটা 500 ছিল, সরি, তোমরা কিন্তু ওয়েট অফ দি বডি, আমাতে সব লেখা সম্ভব নয়, তোমরা কিন্তু যেভাবে দিয়েছে সেভাবে কিন্তু সেন্টেন্স লিখবে। আ পুল অফ 150 নিউটন, তাই তো, পুল অফ 150 নিউটন দিয়েছে, পুল অফ 150 নিউটন, তাই তো। যেটা আমরা কি রিপ্রেজেন্ট করেছি, পি দিয়ে, তাহলে কি লিখবে, পি ইজ এ অ্যাপ্লাইড ফোর্স, ঠিক আছে, যার মান হচ্ছে 150 নিউটন। ক্লিয়ার? ফাইন, এগোই, ঠিক আছে। এইবার দেখো, যখন ফোর্স অ্যাঙ্গেলে দেবে, ঠিক আছে, এই যে কনসেপ্টটা শিখছো, সবাইকে বলছি এটা তোমার ফোর্সেও কাজে লেগে যাবে, ফোর্সে দেখবে অঙ্কগুলো করাচ্ছে ক্লাসে, এই কনসেপ্টটা কাজে লেগে যাবে। সবাই একটু আমাকে বলতে পারবে কেউ, চ্যাটে দেখি, ইয়ে তো আমি তো ড্রয়িং এ করিয়েছিলাম, এটা তো বলা উচিত,
এটা ধর আমি যদি কোয়াড্রেন্টে ভাগ করি, এই ফোর্সটা কোন কোয়াড্রেন্টে আছে, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট না ফোর্থ কোয়াড্রেন্ট, ড্রয়িং এ করেছিলে তো, ঠিক আছে, প্রজেকশনে বলো তো কোন কোয়াড্রেন্টে আছে, কোন কোয়াড্রেন্টে ফোর্সটা কাজ করছে বলো। ফার্স্ট কোয়াড্রেন্ট, তাই তো, ভেরি গুড, ফার্স্ট কোয়াড্রেন্টে কাজ করছে। তার মানে তুমি এখন শুধু ফার্স্ট কোয়াড্রেন্ট নিয়ে ভাববে, আর কিচ্ছু নিয়ে ভাববে না, ঠিক আছে, ফার্স্ট কোয়াড্রেন্ট নিয়ে ভাববো, ঠিক আছে। এই দেখো এই কনসেপ্ট গুলো তোমার ফোর্সও কিন্তু কাজে লেগে, আমরা ফোর্স করছি না কিন্তু ইনডাইরেক্টলি তোমার ফোর্সের অঙ্কগুলোতে করতে কিন্তু কাজে লাগবে। এটা হচ্ছে কত পি এখানে, এটা হচ্ছে থিটা, হ্যাঁ কি না, তাই তো। এইটা একটা অ্যাক্সিস, মানে এইটাকে আমি আলাদা করে নিলাম, এই পার্টটাকে আলাদা করে তোমাদের দেখাচ্ছি, শো করছি, ঠিক আছে, বোঝার জন্য। এই দেখো এইটুকুনি পার্টকে ক্লিয়ার, এইটুকুনি পার্টকে কি আমি আলাদা করে নিলাম, ঠিক আছে, কারো কোনো অসুবিধা নেই। এইবার দেখো, আমরা কখনোই, ভালো করে শোনো, আমরা কখনোই এই অ্যাঙ্গেলের ফোর্স নিয়ে কাজ করব না, আমরা কখনোই অ্যাঙ্গেলের ফোর্স নিয়ে কাজ করব না। ওটাকে আইদার, ওটাকে কি করব, ওটাকে আমরা কম্পোনেন্টে ভাগ করে নেব। কিসে ভাগ করে নেব, কম্পোনেন্টে ভাগ করে নেব। আমরা যে ইকুয়েশন গুলো শিখেছি ওইগুলো কিসের ইকুয়েশন দেখো তো, ওটা একটা এই লাইন বরাবর, এটা এক্স, তাই তো, আর একটা ওয়াই, তাই তো, এ তো নির্দলে পড়ে গেল, তাই না, মিডলে পড়ে গেল, তাহলে এর কোনো জায়গা নেই, তাই তো। একে আমরা ইকুয়েশনে নিয়ে আসবো কি করে, এক্স ওয়াই তে, আমরা ওটাকে এবার কি করব, পি ব্যক্তিটাকে আমরা কি করব, কম্পোনেন্টে ভাগ করে নেব। তাহলে কখন ভাগ করব, যখন ফোর্সটা অ্যাঙ্গেলে কাজ করবে, ঠিক আছে, ভালো করে মাথায় ঢোকাও, হ্যাঁ, যখন ফোর্সটা অ্যাঙ্গেলে কাজ করবে পিটাকে কি আমরা কম্পোনেন্টে ভেঙে নেব। তাহলে যে পি এটা থিটা, এইবার প্রশ্ন হচ্ছে যে দুটো অ্যাক্সিস আছে, একটা এইদিকের অ্যাক্সিস, একটা এইদিকের অ্যাক্সিস, ঠিক আছে, হরিজন্টাল অ্যাক্সিস এটা ভার্টিক্যাল অ্যাক্সিস, কোনটা কস থিটা হবে কোনটা সাইন থিটা হবে। বারবার বলছি ফার্স্ট কোয়াড্রেন্টটা নিয়ে কিন্তু কাজ করছে, অন্য কিছু দেখো না, কারণ ফার্স্ট অ্যাঙ্গেলই কিন্তু আমাদের ফোর্সটা কাজ করছে। তাহলে দেখো, যার সাথে থিটাটা কাজ করবে, যার সাথে থিটাটা কাজ করবে সেটাকে আমরা ধরবো হচ্ছে কস কম্পোনেন্ট, ঠিক আছে, কি বললাম, যার সাথে থিটাটা কাজ করবে তাকে আমরা ধরবো হচ্ছে কস কম্পোনেন্ট। তাহলে থিটাটা কার সাথে কাজ করছে, এই অ্যাক্সিসের সাথে, তাহলে এটা কি হবে পি কস থিটা, বোঝা গেল কি গেল না, আর যেটা পড়ে থাকবে সেটা হবে সাইন থিটা, ক্লিয়ার। এই জিনিসগুলো একদম মাথায় ভালো করে ঢুকিয়ে রাখো, ঠিক আছে, থিটাটা এর সাথে কাজ করছে, ঠিক আছে, এই অ্যাক্সিসের সাথে কাজ করছে, তাহলে এই অ্যাক্সিসটাকে আমি কি লিখবো, পি কস থিটা, আর অন্যটা কি হবে, পি সাইন থিটা। তাহলে তুমি দেখবে যে থিটাটা নর্মালি জেনারেলি এর সাথেই হবে, ঠিক আছে, তাও কনসেপ্ট বলছি আর কি, থিটাটা যার সাথে হয়, যে ইয়ে কম্পোনেন্টের সাথে হয়, সে হয়ে যায় কস, অন্যটা হয়ে যায় সাইন। তাহলে এইখানে আমি দেখো নতুন দুটো পেলাম, তাহলে এই ডাইরেকশনে কি কাজ করবে, এই পিটাকে যদি ভাঙি, এটা কিন্তু তোমরা কিন্তু কেটে দেবে না, আমি বোঝানোর জন্য তোমাদের কেটেছি, কোশ্চেন আবার কেটে দেবে না। এইটা হবে কি পি কস থিটাটা কত 15 ডিগ্রি, বোঝা গেল। আর ওপর ডাইরেকশনে আরেকটা কম্পোনেন্ট কে আসবে, ওপর ডাইরেকশনে, ওপর ডাইরেকশনে আসবে হচ্ছে, ওপর ডাইরেকশনে কে আসবে, পি সাইন 15 ডিগ্রি, ক্লিয়ার। দেখো এইটুকুনি জিনিস এক্সট্রা করতে হবে এই অঙ্কতে বা এর পরের সব অঙ্কতেই, ক্লিয়ার কি ক্লিয়ার না, ফোর্সকে আমরা কম্পোনেন্টে ভেঙে নিলাম, তারপর তো যেরকম সামেশন আর এক্স ওয়াই আমরা রিজলভ করব, ক্লিয়ার কি ক্লিয়ার না, ফটাফট বলো, ক্লিয়ার কি ক্লিয়ার না, 15 মিনিট লাগবে অঙ্কটা শেষ করতে। হ্যাঁ, ভার্টিক্যালটা সাইন, ঠিক, হ্যাঁ, ক্লিয়ার, এগোই। এইবার তোমরা এই জিনিসগুলো পুরো কপি পেস্ট করবে, হ্যাঁ, এক্সামে এই যে ইন ইকুইলিব্রিয়াম কন্ডিশন এই যা লিখিয়েছি, ঠিক আছে, এই পার্টটা, এই পার্টটা কিন্তু ফ্রিতে সব কোশ্চেনই, এটা কিন্তু ফ্রিতে ফিকশনের সব কোশ্চেনই, বা ফোর্সের অনেক জায়গাতে লিখতে হবে, তখন জিরো হবে না, তাই হোক পরে বিষয়টা। এটা কিন্তু এখন পুরো একদম ডিটো সব কোশ্চেনই কপি পেস্ট মারবে, ঠিক আছে, বাট আমি এখানে লিখছি না, আমি ডাইরেক্ট ইকুয়েশনে চলে যাচ্ছি, ওকে, আমি কোথায় চলে যাচ্ছি, ডাইরেক্ট ইকুয়েশনে, ওকে। তাহলে সামেশন অফ এফ এক্স কি লিখবো, সামেশন অফ এফ এক্স ইকুয়ালস টু জিরো, তাই তো, তাড়াতাড়ি বলবো, হ্যাঁ, সামেশন অফ এফ এক্স ইকুয়ালস টু জিরো। এবার তোমরা দেখো তাহলে এক্স ডাইরেকশনে কোন কোন ফোর্স আছে, এক্স ডাইরেকশনে কোন কোন ফোর্স আছে তোমরা আমাকে বলবে, এক্স ডাইরেকশনে কোন কোন ফোর্স আছে। বারবার বলছি যখন কম্পোনেন্ট আমরা ভেঙে নিয়েছি পি সাইন আর পি কসে, তখন কিন্তু একে ভুলে যাও, এর কোনো কাজ নেই, ঠিক আছে, একে আমরা দুটো ভাগে ভেঙে নিয়েছি, ঠিক আছে। তাহলে দেখো তো এই লাইন বরাবর কি আমাকে ইকুয়েশন বলতে পারবে, দেখি কে বুদ্ধিমান, এক্স ইকুয়েশনটা কি হবে বলো তো দেখি, নিজেরাই পারবে, 100% শিওর আছে নিজেরা পারবে, নাহলে এতক্ষণ পড়ানো বৃথা। তাহলে এক্স ডাইরেকশনে কি আসবে কম্পোনেন্ট, ফটাফট বলো তো দেখি চ্যাটে দেখি, তাহলেই তো মজা পাবে, কনফিডেন্স পাবে নিজে থেকে, যদি ফার্স্ট দিন যদি করতে শুরু করো, মুখস্থ কোনো ব্যাপার নেই। কি লিখবো বলো,
এনিওয়ান? পি কস 15 হলো, পুরো ইকুয়েশন বলেছি হ্যাঁ বাবা, আবার কস কসে চলে গেল। হ্যাঁ কসই তো হবে, কসে শুধু কি কস হবে, আর পুরো ইকুয়েশনটা বলেছি হ্যাঁ, শুধু কিন্তু আমি পজিটিভ ডাইরেকশনে বলিনি পুরো ইকুয়েশনটা। পজিটিভ ডাইরেকশনটা ঠিকই বলছো তোমরা, সেটা ঠিকই বলেছো, বা রিয়া লিখেছে, ভেরি গুড। ঠিক আছে, পুরো ইকুয়েশনটা যাক, হয়তো আমি কোশ্চেনটা বুঝতে পারোনি তোমরা কি বলতে চাইছি অ্যাকচুয়ালি, পুরো ইকুয়েশনটা যাক ঠিক আছে। পুরো ইকুয়েশন তাহলে কি দাঁড়াচ্ছে, এইদিকে দাঁড়াচ্ছে পি কস 15 ডিগ্রি, এটা হচ্ছে পজিটিভ, তাই তো? আর এইদিকে হচ্ছে কি নেগেটিভ, রাইট? তাহলে কি দাঁড়াচ্ছে, প্লাস পি কস 15 ডিগ্রি মাইনাস এফ আর ইকুয়ালস টু 0। দেখো তো, এতক্ষণ পড়িয়ে এইগুলো হচ্ছে এতক্ষণের রেজাল্ট, যেগুলো অ্যাকচুয়ালি আমরা চাইছি এতক্ষণ 1.5 ঘন্টা পড়ে। ক্লিয়ার? বোঝা গেল? ঠিক আছে, তাহলে এবার কি লিখতে পারি, পি কস 15 ডিগ্রি ইকুয়ালস টু এফারটাকে ওইদিকে নিয়ে যেতে পারি, হ্যাঁ কি না? এভাবে লিখতে পারি তো, লিখতে পারি। এবার আমি সেম স্টেপ লিখছি না এখানে, মুছে মুছে পরে তোমরা পরের স্টেপে লেখো। আর এফারটাকে আমরা কি কি জানি, এফার সমান কি হয়, এফার সমান, এফার এর ফর্মুলা কি, মিউ ইন্টু এন। দেখো তো, এইটার দাঁড়ালো আমার ইকুয়েশন 1। দেখো তো ক্লিয়ার কি ক্লিয়ার না, ক্লিয়ার কি ক্লিয়ার না সবাই, ক্লিয়ার কি ক্লিয়ার না বলো, ক্লিয়ার কি ক্লিয়ার না? ঠিক আছে, এফ আর এর ফর্মুলা আমরা জানি তো, মিউ এন, এফ আর সমান কি হয় মিউ এন, ওটাই বসালাম আর কি। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেল? এইবার সবসময় একটুখানি জায়গা তোলা রেখে দেবে। কেন জায়গা রেখে দেবে এখানে, কারণ এখানে আরো দুটো স্টেপ লেখা হতে পারে পরে, সেটা আমরা দেখবো। একটুখানি জায়গা রাখবে ফ্রিকশন করার সময়, দিয়ে তলায় লেখো সামেশন অফ ওয়াই ইকুয়ালস টু 0, সামেশন অফ ওয়াই ইকুয়ালস টু 0। এবার তোমরা আমাকে বলো ওয়াই এর ইকুয়েশন কি হবে, আমি বলবো না, বলো দেখি। এটা করলে তো তোমরা অর্ধেক 50% শিখে গেছো। মেন কনসেপ্ট, সবসময় বেসিক কনসেপ্ট ভালো করে শিখতে হয়। 20খানা প্রবলেম করে লাভ নেই যদি বেসিক কনসেপ্ট না জানো, তাই না? লেখো ফটাফট, ওয়াই তোমরা পারবে, বলে ফেলো ওয়াই কি হবে, ভালো করে দেখো। ঠিক আছে, কি হবে লিখবো আমি, বলো ওয়াই কি লিখতে পারি বলো। এইটা তলায় জাস্ট লিখেছি, ঠিক আছে, এটার সাথে ডায়াগ্রামের কোনো সম্পর্ক নেই, এটা আলাদা, আমি লিখেছি। ঠিক আছে, বলো ওয়াই কি হবে, ওয়াই এর ইকুয়েশন কি হবে? 0? বাহ, অর্পিতা ভেরি গুড। তারপরে প্রান্তিকও ঠিক বলেছে, আর কারাগার অনেকজনই ভেরি গুড। আর আগে কেউ লিখলো কি, অনেকজন ও সাইন 50 - 0 বললো। দেখো ভালো করে, যারা ভুল লিখছো অনেকজনই ঠিক লিখেছো, অনেকজন একটা বাদ দিয়ে দিলে। দেখো উপর দিকে কে কে আছে, উপর দিকে কে কে আছে, এটা পজিটিভ সাইড তো, পজিটিভ সাইড, এটা নেগেটিভ সাইড। সবাই কি হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো? অনেকজন তো জানো না যে কখন কি ক্লাস হয়, সব সাবজেক্টেরই বলছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে আশা করছি সবাই আছো। ঠিক আছে, এখানে তো জানিয়ে দেওয়া হয়, স্পেশালি আমার ক্লাসটা একটুখানি টাইমের ইস্যুস হয়। চলো, তো এটা ওপর দিকে পজিটিভ সাইড, নিচে নেগেটিভ সাইড। পজিটিভ সাইডে দেখো দুটো ব্যক্তি আছে, একটা এন আছে, একটা পি সাইন 15 ডিগ্রি আছে, দেখতে পাচ্ছ দুটো আছে তো না ওপর দিকে, তাহলে দুটো প্লাসে আসবে, দুটো প্লাসে আসবে, হ্যাঁ কি না? তাহলে দুটো প্লাসে আসবে, রাইট? আর নেগেটিভে কে আসবে, ডাব্লিউ আসবে। ক্লিয়ার? দেখো, যারা একটা কম্পোনেন্ট ছেড়ে দিয়েছিল তাদের জন্য বলছি, আর দেখো তাহলে কি হবে, এন প্লাস এন প্লাস পি সাইন 15 ডিগ্রি মাইনাস ডাব্লিউ ইকুয়ালস টু 0। ক্লিয়ার? বলো বোঝা গেল কি গেল না, বোঝা গেল কি গেল না? ক্লিয়ার? কারো কোনো ইয়ে আছে? ঠিক আছে, এবার দেখো, যারা ভুল বললে একটা কম্পোনেন্ট বাদ দিয়ে দিয়েছিলে, বুঝতে পারলে এখানে দুটো আছে, দুটোকে নেবো তো একজনকে ছেড়ে চলে যাবো। ক্লিয়ার? আচ্ছা, আমাদের তাহলে বের কি করতে দিয়েছে কোশ্চেনে, আমাদের বের করতে দিয়েছে নর্মাল রিয়াকশন এন এর মান কত আর মিউ এর মান কত, তাই তো? এটা বার করে দিয়েছে, হ্যাঁ কি না? এই দুটোই তো আমাদের চাই, নর্মাল রিয়াকশন আর মিউ, না ফ্রিকশনাল ফোর্স দিয়েছে, দেখে নি একবার। হ্যাঁ ঠিকই, নর্মাল রিয়াকশন আর মিউ। দেখো তো এনটা কোথায় লুকিয়ে আছে, তোমার তো আমি আমি তো বলে দিয়েছি এন মানে কি, ওয়াই এর কথা ভাববে। এন এখানে লুকিয়ে আছে, এবার তোমাকে দেখতে হবে যে বাকি ভ্যালুগুলো কি আমি জানি, তোমাকে এটা নিজেকে জিজ্ঞেস করতে হবে, এটা মনে মনে, ঠিক আছে? বা সাইডেও করে নিতে পারো, যা যেটা সুবিধা। তাহলে আগে ওয়াই এর ইকুয়েশনটা থেকে চোখ গেল, তাই তো? তাহলে এন এর মান কি আমি বের করতে পারবো, দেখো পি জানি,
পিটা কি অ্যাপ্লাইড ফোর্স 150, ডাব্লিউ জানি কত, ওয়েট কত দিয়েছে 500 নিউটন, তাই তো এখানে 500 লিখে দেবে, হ্যাঁ 500 নিউটন, রাইট। আর 15 ডিগ্রি, তাহলে অবভিয়াসলি এটাকে আমি সলভ করতে পারবো ইকুয়েশনটাকে, রাইট। তাহলে এখান থেকে আমি এন সলভ করা ট্রাই করব, যেটা ইকুয়ালস টু ডাব্লিউ মাইনাস পি সাইন 15 ডিগ্রি, হ্যাঁ কি না, ক্লিয়ার। তাহলে ডাব্লিউ সমান হচ্ছে 500 মাইনাস 150 সাইন 15 ডিগ্রি। এবার আমাকে ফরওয়ার্ড বলে ফেলো, তাহলে কত আসছে এন এর মান, দেখতে পাচ্ছ। আমি যে লজিকগুলো বলছিলাম, ওয়াই এর কাছে আগে যাবে দেখবে, ঠিক আছে, এখান থেকে কি সলভ হচ্ছে না হচ্ছে, বাকিগুলো সব জানি কি না, ঠিক আছে, ফাইন। তাহলে সেই ধারাটা কিন্তু ফলো হচ্ছে, হ্যাঁ, এরকম না যে র্যান্ডমলি আমি করছি, ওকে। তাহলে দেখো কত আসছে, আমাকে বলো কত নিউটন আসবে, ফটাফট বলে ফেলো, ফটাফট বলে ফেলো, ফটাফট। ক্যালকুলেটার, এই তো, তোমরা তো ভালো কন্টিনিউ করছো, 461.17, 461.17, তাই তো, নিউটন, ঠিক আছে। আমি তোমাদের ওই ইয়ে মেশিনের যে ভিডিওটা, ডিফারেন্ট মেশিনের, ঠিক আছে, যেটা পেন্ডিং 3rd নাম্বার ক্লাসটা আগে সিম্পল মেশিনের, ওটা ইম্পর্টেন্ট, তারপর তোমাদের সিম্পল মেশিনের মডেল দিয়ে দেবো, কারণ ওই অঙ্কগুলো ওর মধ্যে ইনভলভ, তো তোমরা নাহলে বুঝতে পারবে না। ওটা আমি কোথায় পাবে সেটা আমি নেক্সট দিনের ক্লাসে বলে দেবো, ঠিক আছে, অন্য একটা জায়গায় দেবো, ঠিক আছে, অন্য একটা জায়গায় দেবো, সেটা আমি দেখিয়ে দেবো কোথায়, সেখান থেকে ডাইরেক্ট দেখে নেবে, ঠিক আছে, ফাইন। চলো, ওকে, হয়ে গেল, এন বেরিয়ে গেল। এবার আমি এক্ষুনি কি বললাম যে স্ট্র্যাটেজিটা কি, ঠিক আছে, স্ট্র্যাটেজিগুলো বন্ধুদের সাথে সহজে বলতে যাও না, ঠিক আছে, ক্লাসে সলভ করে দেবে সব, ওকে। তো স্ট্র্যাটেজিটা হচ্ছে যে নর্মাল মাইন্ডসেটটা, জাস্ট কিডিং, যে এন এর মান বের করে নর্মালি কি হবে ট্রাই করবো এক্স এর ইকুয়েশনে বসানো, ঠিক আছে, ফাইন। এটা কিন্তু ম্যাক্সিমাম টাইমে ট্রাই করবে, ঠিক আছে, যদি বাই চান্স না হয় অন্যভাবে দেখা যাবে, বাট এটা হচ্ছে আমাদের প্রায়োরিটি, ওকে। তাহলে দেখো, এন এর যে মানটা বের করলাম, এইটা হচ্ছে আমার এক্স এর ইকুয়েশন বেরিয়েছিল। এবার আগে মনে মনে ভাববে যে আমার তো আর মিউ চাই, এন তো বেরিয়ে গেল, আমার রিকোয়ার্ড কি, মিউ চাই, কি চাই তো দেখতে হবে, সেই হিসাবে দেখবো মিউ চাই, তাহলে মিউটা কোথায় লুকিয়ে আছে, এখানে লুকিয়ে আছে, তাই তো। তাহলে এন পেয়ে গেলাম এক্ষুনি, বেরিয়ে গেল, তাই তো। পি জানি, cos 15 জানি, তাহলে যে লজিকটা বলেছিলাম এন এর মানটা নিয়ে গিয়ে এক্স এ নর্মালি পুট করতে হয়, দেখো তো তাই কি, তাই হচ্ছে কি। তাহলে এটা পুট করলেই তো বাকিগুলো সব নোন, মিউটা আননোন, পেয়ে যাবো কি, অবশ্যই পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে লেখো পুটিং দি ভ্যালু অফ এন ইন ইকুয়েশন 1, পুটিং দি ভ্যালু, পুটিং দি ভ্যালু অফ এন ইন ইকুয়েশন 1, বারবার বলছি সামেশন অফ এফ এক্স এফ লেখাগুলো কিন্তু লিখতে হবে, হ্যাঁ, এক্সামে, নাহলে কিন্তু পুরো নাম্বার পাবে না। তাহলে ইকুয়েশনটা কি ছিল, ইকুয়েশনটা ছিল পি কস 15 ডিগ্রি মাইনাস, এই সরি, ইকুয়ালস টু মিউ এন, তাই তো। তাহলে মিউ সমান কি, তাহলে মিউ সমান হচ্ছে পি কস 15 ডিগ্রি ডিভাইডেড বাই এন, তাই তো। তাহলে এখান থেকে পি এর মান বসিয়ে দাও 150, ঠিক আছে, কস 15 ডিগ্রি ডিভাইডেড বাই 461.17, দেখো কত বেরোচ্ছে। মিউ এর কিন্তু ইউনিট হয় না, মিউ হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, ইউনিটলেস, মাথায় রেখো, হ্যাঁ, মিউ হচ্ছে ইউনিটলেস। মিউটা কি, যদি এমনি অবজেক্টিভ জিজ্ঞেস করে বা এই ভাইভাতে মিউ ইকুয়ালস টু, তাহলে কি এফ আর বাই এন আসছে, আচ্ছা এটা লিখে এখানে, এফ আর ইকুয়ালস টু মিউ এন আমরা জানি, এটা সাইডে লেখাচ্ছি, অঙ্কের সাথে রিলেশন নেই, এটা বের করো। তাহলে মিউ সমান কি এফ আর বাই এন, তাই তো। তাহলে এটা যদি ডেফিনেশনে যদি জিজ্ঞেস করে, এটা জিজ্ঞেস করবে ল্যাবে, হোয়াট ইজ কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, ইট ইজ দি রেশিও অফ, ইট ইজ দি রেশিও অফ, ইট ইজ দি রেশিও অফ, it is the ratio of frictional force বা limiting friction বলতে পারো to the normal reaction, এফ আর বাই এনটা মনে রেখো, ঠিক আছে। তাহলে মিউ কত বেরোলো, 0.314, ভেরি গুড। এই মিউটা কিন্তু সবসময় এরকম 0.3 এর ঘরে, 0.1 এর, 4 এর ঘরে, 0.1 এর ঘরে, 0.2 এর ঘরে, 0.3 এর ঘরে, কি ম্যাক্সিমাম 0.4 এর ঘরেই বেরোবে, ঠিক আছে, প্র্যাকটিক্যালি, ওকে। যদি বাই চান্স অঙ্কতে এসে যায় 1 এর থেকে বেশি মান মিউ এর, ভাববে অঙ্কটা ভুল করেছে ক্যালকুলেশন, এগুলো হচ্ছে ব্যাক টেস্টিং করা, তাই তো। অঙ্কতে তুমি এক্সামে পড়লে ঠিক কি কোথাও ভুল করে দিলে ক্যালকুলেশন,
কি করে বুঝবে, ঠিক আছে? মিউ এর মানটা কিন্তু রিয়েলিস্টিক্যালি এরকম 0.3 0.4 ম্যাক্সিমাম হতে পারে 0.4 এর ঘরে, থিওরিটিক্যালি এরকমই কিন্তু আসবে, ঠিক আছে? মাথায় রেখো। ফাইন, ঠিক আছে, বোঝা গেল। হয়েছে? বলো, কেউ এরকম আছো যে বুঝতে পারলে না? মাথায় রেখো। এবারে এই অঙ্ক টাইপটা টপিক দাও, হরাইজন্টাল, হরাইজন্টাল কেস, হরাইজন্টাল কেস, তাই তো? হরাইজন্টাল কেস মানে হরাইজন্টাল ফ্লোরে হলো, কিন্তু ফোর্সটা কি ছিল? ফোর্সটা পিটা ইনক্লাইন ছিল, তাই তো? ইনক্লাইন টু দি সারফেস, ইনক্লাইন টু দি সারফেস টাইপটা আর কি আমরা এটা সলভ করলাম, যে প্রবলেম টাইপটা ইনক্লাইন টু দি সারফেস। আর ফোর্সটা কিরকম ছিল? পুল কেস ছিল, তাই তো? পুল কেস, তাই তো? পুল কেস ছিল, বোঝা গেল? কি ছিল? পুল কেস ছিল, তাই তো? মানে সামনের দিক থেকে টানছি, এদিকে টানছি অ্যারো দিয়ে, এদিক থেকে টানা মানে, ঠিক আছে? আর আরেকটা সেম হরাইজন্টাল কেস যেটা লেফট আমাদের, সেটা কি? সেটা আমরা বয়টাকে এই দিক থেকে ঠেলবো, ঠিক আছে? এই দিক থেকে ঠেলবো, এই দিক থেকে ফোর্স দেবো। তো তুমি বয়টা আছে, তুমি পা দিয়ে লাথি মেরে বয়টাকে এদিকে পাঠাচ্ছ, ঠিক আছে? তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে পুশ কেস, ঠিক আছে? বোঝা গেল? ওটা পুল, এটা পুশ, ঠিক আছে? এই দুটো কেসে কিন্তু আসতে পারে, ঠিক আছে? পুল কেসটা ম্যাক্সিমাম আসবে, এটাই হচ্ছে যেটা আমরা কি করলাম, হরাইজন্টাল কেসের এটাই ম্যাক্সিমাম আসবে। বাট একটা অঙ্কতে দুটো কেসই দিয়ে দিতে পারে, পুল কেসও দেবে, পুশ কেসও দেবে, দুটো থেকে তোমাকে বের করতে হবে যেটা চাইবে আর কি, ঠিক আছে? একটু লেভেল আপ হয়ে যাবে সেটা। তো পুশ কেস হলে কি হয়ে যাবে? ফোর্সটা এইভাবে অ্যাপ্লাই করবো আমরা। আর অ্যারো মানে কি? এটা চলে যাবে হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে, বুঝতে পারলে? দিয়ে আমরা থার্ড কোয়াড্রেন্টে সেম ভাবে রিজলভ করবো, তাহলেই সেই কেসটা হয়ে যাবে, বুঝলে? জাস্ট এরকম খেলা। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? পুশ কেসটা আজকে আর করে লাভ নেই নাকি? এ দেখো, পুশ কেসটা হলে সেম অঙ্ক এরকম দেবে, দুটো মিক্স করে দিতে পারে। এ দেখো, একবার জাস্ট পড়ো কোশ্চেনটা তোমরা। দেখো, আর উডেন ব্লক অফ ওয়েট 50 নিউটন, 50 নিউটন, হ্যাঁ, রেস্ট অন এ হরাইজন্টাল প্লেন, ডিটারমাইন দি ফোর্স রিকোয়ার্ড, মানে পি এর মান বের করতে দিয়েছে, ঠিক আছে? এতক্ষণ কি শিখলে? কি কি বের করলে বলো? মিউ বের করলে, এন বের করলে, হ্যাঁ কি না? এইগুলো বের করা শিখলে, তাই তো? এফ আর বের করলে, এবার কি পি বের করতে বলছে, ফাইন্ড দি ফোর্স রিকোয়ার্ড টু পুল ইট অ্যান্ড পুশ ইট, ঠিক আছে? টেক মিউ ইকুয়ালস টু 0.4, মিউ দিয়ে দিয়েছে। এ দেখো, পুল কেসে দিয়েছে, পুশ কেসে দিয়েছে। পুল কেসটা সেম যেটা আমরা করলাম, সেটা সেম ডায়াগ্রাম হবে, সেম অঙ্ক, সেম জিনিস তোমরা পেয়ে যাবে। পি এর, কিন্তু এখানে কি বার করতে দিয়েছে? পি এর মান, ওই জন্য অঙ্কটা বড় হবে। আর পুশ কেসটা যেটা এখন আমি বললাম, পুশ কেস হচ্ছে সেই কেসটা, ঠিক আছে? কি পুশ কেসটা কি নেক্সট দিন করবে নাকি? পুশ কেসটা কি নেক্সট দিন করে? এই অঙ্কটা নেক্সট দিন করবে, এটা বড় অঙ্ক আছে, ঠিক আছে? এটা বড় অঙ্ক, পি বের করা, ফোর্স বের করার টাইপটা বড় অঙ্ক আছে, ঠিক আছে? ফাইন, তাহলে নেক্সট দিনই হোক, শেয়ার করা যাবে। ঠিক আছে, পরের দিনই করো তাহলে, ঠিক আছে? আমার আর কি, দেখো তো আমার যা ক্লাস করবে তোমাদের মোর দ্যান ইনাফ করিয়ে দেবো। এবার সিলেবাস কি হবে না সেটা পরের বিষয়, ঠিক আছে? তোমাদের হয়তো অন্য ক্লাসে দুদিনের তুলনায় কন্টেন্ট আমি একদিনে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? 3 দিনে তুমি 6 দিনের কন্টেন্ট পেয়ে গেছো, ঠিক আছে? এবার এখন ইন্টেন্সিটি করাচ্ছি, যত কম স্টুডেন্ট কম লাইভে কমবে, আমিও কম করাবো। আমি আগেই বলেছি গ্রুপে আগের দিনই, ঠিক আছে? এটা আমার ফর্মুলা, এবারে সেটা অ্যাপ্লাই করব, ঠিক আছে? তো এই আর কি, পরের দিন অঙ্কগুলো আমরা বড় বড় করবো, রেডি হয়ে থাকবে, ঠিক আছে? মানে এই আজকে ক্লাসটা পুরো প্রিপেয়ার হয়ে নেবে, যে সবকিছু মাথায় ঢুকে গেছে কনসেপ্ট, পরের দিন একদম বড় বড় অঙ্ক সলভ করবো, ঠিক আছে? তা তো এখানেই রেডি হবে, তোমার আর কিছু করতেই হবে না আমার সাবজেক্টে আলাদা করে যে তুমি মাথা ঘামিয়ে সলভ করছো, যা করবো তাই করলে তোমাকে কেউ মানে ফেল কেউ করাতেই পারবে না, ঠিক আছে? সে যেই কোশ্চেন করুক, বুঝতে পারলে? যে লেভেলেরই হোক না কেন, ঠিক আছে? ফেল তো কোনোদিনই করবে না শুধু আমার ক্লাস করে গেলে, ঠিক আছে? এবার কপাল ভালো থাকলে 60 পেতে পারো, 50 পেতে পারো, 50 পেতে পারো। নিজের একটু যদি বুদ্ধি অ্যাপ্লাই করো, এটা ডিপেন্ড করছে। আর কতটা সিলেবাস তুমি কভার করবে তার উপর ডিপেন্ড করছে পুরোটাই, তাই না? তাই কি লিখছে? না, তোমাদের দোষ নয়। দেখো, আমার তো 1 ঘন্টা পড়ালেও হয়, ঠিক আছে? 1 ঘন্টা 15 মিনিট পড়ালে হয়। আমি এত কত ফাস্ট বলি, ঠিক আছে? তার মানে আরো বেশি তাড়াতাড়ি বেশি তোমাদের কন্টেন্ট দিচ্ছি। এটা একটা ইন্টেন্সিটি ব্যাপার, ঠিক আছে? টিচার একটা এক্সপেকটেশন রাখে, বুঝতে পারলে? তোমাদের কেন দোষ হবে, একবারও বলিনি, ঠিক আছে? বাট আমি যত প্রোভাইড করছি, ঠিক আছে, আমি তো নিজের টাইম ইনভেস্ট করে বেশি তোমাদেরকে প্রোভাইড করছি। এত তাড়াতাড়ি বলছি না, আস্তে আস্তে ধীরে ধীরে বললে কম জিনিস কভার হবে। তাড়াতাড়িও বলছি, বেশিক্ষণ তোমাদের করাচ্ছি, তার মানে কতটা তোমাদের করিয়ে দিচ্ছি বলো? তো সেই জায়গায় দাঁড়িয়ে এবার বাকিটা তোমাদের সাইড থেকেও এফর্ট,
অ্যাকচুয়ালি কি বলতো, ভালো জিনিসের সবসময় মনে রাখবে সব ব্যাপারেই জীবনে তোমরা নিজেরা দেখবে ফ্রেন্ডের মধ্যে ভালো জিনিসের ভ্যালু করাটা একটা ব্যাপার থাকে। সেটা আবার সবাই করে না, যারা করে তারা অনেক এক্সেল করে সব ব্যাপারই। ঠিক আছে, তোমরা অনেক অন্য কিছুতেও ভ্যালু পাচ্ছ, অন্য ক্লাসেও তো ভ্যালু পাওয়া, তো কলেজে যে টিচার যে ভ্যালু বেশি প্রোভাইড করে তার ক্লাস তোমরা তো করো। ঠিক আছে, তো এটা টিচার মোটিভেশন। টিচার যদি দেখে ধরো ক্লাসের ছেলে কম আসছে, সে কি আর সেইভাবে ইয়ে করবে, পড়িয়ে দিয়ে তার, এগুলো একটা আলাদা ব্যাপার। ঠিক আছে, চলো চলো, ঠিক আছে, চলো, বাই। ঠিক আছে, টেক কেয়ার, পরের সপ্তাহে আবার দেখা হবে। ঠিক আছে, ফ্রিকশন আরো 2 দিন লাগবে। ঠিক আছে, ভালো করে তাড়াহুড়ো করা যাবে না। এই আধা আধুরো আমরা কিছু করব না। ঠিক আছে, যা করব ভালো করে করবো। আর পরের সপ্তাহে আমি বলে দেবো কোন কোথায় কি ভিডিওটা সিম্পল মেশিনে দেবো, তারপরে মডেলটা দিয়ে দেবো 3 পাতা। ঠিক আছে, সিম্পল মেশিনে। চলো, বাই। ঠিক আছে, টেক কেয়ার এভরিওয়ান। ঠিক আছে, এন্ড এনজয় ইওর কলেজ ক্লাসেস। বাই। হ্যাঁ, চলো।